তুমি জানো কি, আমাদের সবচেয়ে বড় বাধা আসলে আমাদের নিজের চিন্তাভাবনা, পরিস্থিতি নয়। কখনো কি গভীর রাতের অন্ধকার সকালের সূর্যকে থামাতে পেরেছে? না, পারেনি। কারণ প্রতিটি রাতের পরেই তো আসে এক নতুন সকাল। তাহলে কেন আমরা আমাদের সমস্যাগুলোকেই এত বড় করে দেখি যে তা আমাদের থামিয়ে দেয়? আজ চল শুরু করি এক অন্তর্যাত্রা, এক গভীর আত্মঅন্বেষণের পথে, যেখানে আমরা শ্রীরামকৃষ্ণের অমৃতবাণী থেকে শিখব কেমন করে শান্তি, শ্রদ্ধা আর দৃঢ় সংকল্প নিয়ে জীবন যাপন করতে হয়। ভেবেছ কখনো, যেই জ্ঞান আমরা আজ আধুনিক বইগুলোতে খুঁজি, তা হাজার হাজার বছর আগে কোথায় ছিল আর কার কথায় লুকিয়েছিল? জানতে চাও কি সেই চিরন্তন সত্য, যা সময় বা পরিস্থিতির সীমানায় বাধা নয়? তাহলে চোখ বুজে ফেলো, এক গভীর শ্বাস নাও, আর নিজের মনকে যুক্ত করে দাও শ্রীকৃষ্ণের বাণীর সঙ্গে। কারণ এটি শুধুই অনুপ্রেরণা নয়, এটি আত্মার জাগরণ। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, পৃথিবীর যে কোনো বইতে লেখা কথার মূল যদি কোথাও থাকে, তাহলে তা রয়েছে ভাগবত গীতাতে। সেই মহৎ সংলাপ, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে শুনিয়েছিলেন। এই কারণেই গীতাকে আত্মোন্নয়নের সব বইয়ের জননী বলা একেবারে যুক্তিসঙ্গত। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কোনো অনুপ্রেরণামূলক বক্তৃতা দেননি, বরং তাকে সত্য ও অসত্যের পার্থক্য বোঝান। আর যখন অর্জুন বুঝে ফেলল কোন পথ সঠিক, তখন সে নিজে থেকেই ধর্মের পথে এগিয়ে গেল। এই বাণীতে আমি শুধু উৎসাহ দেব না, বরং ভাগবত গীতার সেই অমূল্য চিন্তাগুলি শেয়ার করব যা তোমায় জীবনের সঠিক ভুল চেনার বোধ দেবে। অনুগ্রহ করে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। কিন্তু তার আগে এক গভীর শ্বাস নাও এবং নিজের মনোযোগ আমার কণ্ঠে কেন্দ্রীভূত করো। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ভক্ত আমায় আন্তরিকভাবে স্মরণ করে, আমি তার কল্যাণের দায়িত্ব নিজে নিই। যারা বিশ্বাসহীন, তারা কখনোই আমায় পায় না এবং জন্ম মৃত্যুর চক্রে বারবার জড়িয়ে পড়ে। তিনি বলেন, পরিস্থিতিকে দেখার দৃষ্টিভঙ্গিই ঠিক করে আমাদের ভবিষ্যৎ কেমন হবে। যারা নেতিবাচক ভাবে, তাদের জীবনে সমস্যার পাহাড় জমে যায়। যেহেতু আমাদের চিন্তা এক নয়, তাই কোনো বিষয় দেখার বা বুঝবার দৃষ্টিভঙ্গিও এক হতে পারে না। কারো মন সর্বদা ভালো চিন্তায় ভরে থাকে, আবার কারো মন সবসময় খারাপ চিন্তায় ভরে। কারো মধ্যে ভালো কিছু থাকে, কেউ আবার সব কিছুতেই দোষ খোঁজে। এমন দুই ধরনের মানুষই মনে করে তারা সঠিক, কিন্তু বাস্তবে তাদের মধ্যে একজনই প্রকৃতভাবে সঠিক হয়। একটি ছোট গল্প দিয়ে আমি ব্যাখ্যা করব কেমন হওয়া উচিত আমাদের দৃষ্টিভঙ্গি মানুষের প্রতি এবং জীবনের প্রতি। এক সময়ের কথা, এক মদ্যপ পিতার দুই সন্তান ছিল। তাদের মা মারা গিয়েছিলেন। যখন তারা একটু বড় হলো, তখন বাবার মদের আসক্তি তাদের বিরক্ত করত। একদিন পিতাও মারা গেলেন। দুই ভাই যখন বড় হলো, তখন বড় ভাই বাবার মতো মদ্যপ হয়ে পড়ল। কিন্তু ছোট ভাই পড়াশোনা করে সম্মানিত সমাজসেবক হয়ে উঠল। মানুষ অবাক হতো, একজন ভাই পুরোপুরি নষ্ট, আর অপরজন এত বুদ্ধিমান এবং সফল, কিভাবে সম্ভব? একদিন কিছু লোক বড় ভাইকে প্রশ্ন করল, তুমি সারাদিন মদ খাও, মানুষের সঙ্গে অকারণে ঝগড়া করো, এর কারণ কি? তুমি এমন কেন হলে? সেই ব্যক্তি বলল, আজ আমি যা হয়েছি, তার জন্য দায়ী আমার বাবা। তিনি সবসময় মদ খেতেন, ঘরে ঝগড়া করতেন, তাকেই দেখে আমি এমন হয়েছি। তারপর লোকেরা ছোট ভাইয়ের কাছে গেল, জিজ্ঞেস করল, তোমার দাদা তো মদ্যপ, কোনো কাজও করে না, অথচ তুমি একজন সফল ও খ্যাতিমান মানুষ হলে কিভাবে? সেই ব্যক্তি বলল, আমি আজ যা হয়েছি, তার কারণও আমার বাবা। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কিভাবে একজন পিতা দুই সন্তানের ভিন্ন পথের কারণ হতে পারেন? তখন ছোট ভাই বলল, আমার বড় ভাই বাবার খারাপ অভ্যাসগুলো নিজের করে নিয়েছে, কিন্তু আমি শুরু থেকেই ঠিক করেছিলাম আমি বাবার মতো মদ্যপ হব না। এমন কিছু করব না যাতে অন্যরা কষ্ট পায়। সেই জন্য আমি মন দিয়ে পড়াশোনা করেছি এবং আজ আমি সফল। বন্ধুরা, আমাদের উচিত জীবনের পরিস্থিতিগুলোকে ইতিবাচক চিন্তাধারার সঙ্গে দেখা। আমরা যদি ভালো ভাবি, তাহলে ভালোই হবে। যারা নেতিবাচক ভাবে, তারা সারা জীবন সমস্যার মধ্যেই পড়ে থাকে। অন্যদের ভুল থেকে শিক্ষা নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চললে সাফল্য আসবেই। মনে রেখো, তোমার চিন্তাই তোমার সবচেয়ে বড় শক্তি। জীবনে যা কিছু করো, তা করো শ্রদ্ধা, সাহস এবং শ্রীকৃষ্ণের উপদেশকে সঙ্গে নিয়ে। কারণ যে নিজের মনকে জয় করতে পেরেছে, সেই সৃষ্টির মূল রহস্যকে উপলব্ধি করতে পেরেছে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যেমন গভীর অন্ধকারেও একটি প্রদীপ নিজের আলোয় আলোকিত করে,
তেমনি সত্য সময় বা পরিস্থিতি যাই হোক সর্বদা নিজেকে প্রকাশ করে। তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত। যার মধ্যে জ্ঞানের অভাব রয়েছে এবং যিনি ঈশ্বরে বিশ্বাস রাখেন না, তিনি কখনোই প্রকৃত সুখ ও সফলতা অর্জন করতে পারেন না। জয়ী সেই ব্যক্তি নয় যে কেবল পৃথিবীকে জয় করে, বরং সেইও জয়ী যে বোঝে কোন সম্পর্কের সামনে কবে কোথায় মাথা নত করতে হয়। যারা যুক্তিবোধ ছেড়ে শুধু আবেগে ভেসে যায় তাদের সহজেই বিভ্রান্ত করা যায়। সময়ের আগেই যা পাওয়া যায় তা মূল্য হারায়, আর সময় পেরিয়ে গেলে তা গুরুত্ব হারায়। মানুষকে তার কর্মফল, জয় বা পরাজয়, লাভ বা ক্ষতি, সুখ বা দুঃখ নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয়। সময় আমাদের শেখায় জীবন কারো জন্য থেমে থাকে না এবং সে তাদের সঙ্গেই এগিয়ে চলে যারা সত্যিকারের খেলোয়াড়। কষ্ট সবার জীবনেই আসে, কিন্তু সাহস সবার সমান হয় না। কেউ ভেঙে পড়ে, কেউ আবার সংগ্রাম করে নিজেকে গড়ে তোলে। যদি তুমি তোমার ভুল থেকে শিক্ষা নাও, তা তোমার সিঁড়ি হয়ে দাঁড়ায়। আর যদি না নাও, তবে সেই ভুলই তোমায় ডুবিয়ে দিতে পারে। সিদ্ধান্ত তোমার, উঠবে নাকি ডুবোবে। যতটা সম্ভব নীরব থাকো, কারণ মানুষ সবচেয়ে বেশি পাপ নিজের জিভ দিয়ে করে। নীরবতা এমন এক উত্তর যা তাদের জন্য যাদের কাছে তোমার শব্দের কোনো মূল্য নেই। যারা অন্যদের মঙ্গল চায় তারাই সবচেয়ে বেশি আঘাত পায়, কারণ ফলওয়ালা গাছেই সবচেয়ে বেশি ঢিল পড়ে। সম্পর্কে মধুরতা রাখার একটাই নিয়ম, মন দিয়ে সম্পর্কটা পালন করো, মস্তিষ্ক দিয়ে নয়। প্রতিদিন অন্তত একবার সেই মানুষটির সঙ্গে কথা বলো যে সারাদিন তোমার অপেক্ষা করে। শুধুমাত্র লোক দেখানোর জন্য ভালো হওয়ার ভান করো না। ঈশ্বর বাইরের রূপ দেখে বিচার করেন না, তিনি দেখেন হৃদয়। মানুষ বড় অদ্ভুত, যখন তারা নিজেরাই ভুলে থাকে তখন ক্ষমা চায় না, বরং তোমাকেই ভুল প্রমাণ করতে ব্যস্ত থাকে। আজকের সম্পর্কে এটাই বড় সত্য, যাদের জন্য আমরা কাঁদি তারা তখন অন্য কাউকে হাসানোর জন্য ব্যস্ত থাকে। যতক্ষণ না আপনার কাছে অর্থ আর সাফল্য থাকে ততক্ষণ কেউ পাশে থাকে না। একটি মুহূর্তে জীবন বদলায় না, কিন্তু একটি মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত পুরো জীবন পাল্টে দিতে পারে। যে নিজের লক্ষ্যে একান্ত নিবেদিত, সে পরামর্শে নয়, নিজের পথ নিজেই তৈরি করে। পৃথিবীতে 800 কোটিরও বেশি মানুষ আছে, তবুও আপনি যদি একাকিত্ব অনুভব করেন তবে হয়তো আপনি এখনও সঠিক মানুষদের খুঁজে পাননি। অনেকেই বাইরের থেকে যতটা মিষ্টি, ভিতর থেকে ততটাই বিষাক্ত হয়। অভিযোগ জমিয়ে রাখবেন না, তা সম্পর্কের আয়ু কমিয়ে দেয়। যদি কিছু করার তীব্র ইচ্ছা ও নিজেকে প্রমাণ করার তাগিদ থাকে, তাহলে একদিন সময়ও আপনার পায়ের কাছে নত হবে। সময়কে সঙ্গে নিয়ে চলুন। আপনি যদি এগিয়ে যান, মানুষ আপনাকে অহংকারী বলবে, আর আপনি যদি পিছিয়ে পড়েন, তারা আপনাকে ছেড়ে দেবে। একদিন সবাইকেই এই পৃথিবী ছাড়তে হবে, তবে আজ কেন আপনজনদের থেকে দূরত্ব বাড়াবেন? দুঃখ এই কারণে নয় যে আপনি কার সঙ্গে থাকছেন, বরং দুঃখ এই কারণে যে আপনি কাদের ছাড়া থাকতে পারেন না। সবাই আপনাকে বুঝবে না, তবে চিন্তা করবেন না, একদিন আপনার সত্যিকারের কর্মই সবকিছু স্পষ্ট করে দেবে। বারবার নিজেকে দোষারোপ করবেন না, কারণ সেটা সমাজের কাজ। আপনাকে সমাজ নয়, নিজেকেই বদলাতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, সংকট শুধু তাদের জীবনেই আসে যারা শ্রেষ্ঠ, কারণ তারাই তা সামাল দেওয়ার যোগ্যতা রাখে। কে কি বলল তা নিয়ে নিজেকে অশান্ত করবেন না, কারণ সূর্য যতই প্রখর হোক সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না। যেখানে আপনার কোনো মূল্য নেই সেখানে থাকা বৃথা, সে কারো ঘর হোক বা হৃদয়। নেতিবাচক ভাবনা আসাটাই স্বাভাবিক, কিন্তু তাদের কতটা গুরুত্ব দেবেন সেটা আপনার হাতে। এই জগতে দুঃখ দেওয়ার ক্ষমতা যারই থাকুক না কেন, সে কখনোই ঈশ্বরের কৃপা থেকে বড় হতে পারে না। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস আমাদের নিজেদের ভাবনাই, তাই শ্রেষ্ঠ ভাবুন এবং নিজেকে জয়ের পথে এগিয়ে নিয়ে চলুন। যে নিজের মনকে জয় করতে পারে সে ঈশ্বরকে পায়, কারণ সে অন্তরে শান্ত থাকে। সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, সম্মান অপমান, সব তার কাছে সমান হয়ে যায়। কে কি করছে, কেন করছে, এসব থেকে যত দূরে থাকবেন তত শান্তিতে থাকবেন। যখন কোনো প্রাক ব্যক্তি সম্পর্ক ছেড়ে দেয়, তখন বুঝে নিতে হবে তার আত্মসম্মান আঘাত পেয়েছে। মনে রাখবেন, আপনার জীবনের পথ কেবল একজনই ঠিক করতে পারেন, আর তিনি হলেন আপনি নিজেই। নিজের চিন্তা, কাজ আর চিত্তকে শ্রীকৃষ্ণের শিক্ষার সঙ্গে যুক্ত করুন, তাহলেই জীবনে কোনো অন্ধকার আর থাকবে না। সমস্যাগুলো যতটা শক্তিশালী, আমরা তাদের যতটা ভাবি ততটা নয়। ভুল ধরা অন্যায় নয়, তবে তার শুরু নিজেকেই দিয়ে হওয়া উচিত।
প্রত্যেক কথার সঠিক ব্যাখ্যা পাওয়া যাবে এমনটা নয়, তাই কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। যে ভিতর থেকে যত বেশি শান্ত, সে তত গভীরভাবে নিজের বুদ্ধিকে ব্যবহার করতে পারে। নিন্দাকে ভয় পাবেন না, কারণ সাফল্য যখন পায়ে এসে মাথা নোয়ায়, তখন সেই মানুষরাই প্রশংসা করে যারা একসময় নিন্দা করেছিল। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। কর্মই তোমার প্রকৃত পরিচয়, তার ফল নয়। সঠিক কর্ম সে নয় যার ফল ভালো হয়, বরং সঠিক কর্ম সে যার উদ্দেশ্য পবিত্র হয়। অন্য কারো জীবন অনুকরণ করে পূর্ণতা পাওয়ার চেয়ে নিজের স্বরূপ চিনে অসম্পূর্ণ অবস্থায়ও পূর্ণতা জাগিয়ে তোলা অনেক শ্রেয়। যখন ভবিষ্যৎ অস্পষ্ট হয়ে যায়, তখন বর্তমানেই নিজেকে নিমগ্ন করে ফেলা সবচেয়ে বড় সমাধান। মন যখন দুর্বল হয়, পরিস্থিতি সমস্যা হয়ে দাঁড়ায়। যখন মন স্থির থাকে, তখন সেগুলো চ্যালেঞ্জ হয়ে যায়, আর মন যখন প্রবল হয়, তখন সেই পরিস্থিতিগুলোই হয়ে ওঠে সুযোগ। মানবতা তখনই বিলুপ্ত হয়ে যায় যখন আমরা অন্যের দুঃখে হাসতে শুরু করি। চিন্তা করা স্বাভাবিক, তবে এতটা নয় যে কাজটাই নষ্ট হয়ে যায়। যেমন আমরা পুরনো পোশাক ছাড়ি, তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে আরেকটি ধারণ করে। যদি ধন থাকে, তবে অযোগ্যতাও চাপা পড়ে যায়, আর যদি দারিদ্র থাকে, তবে যোগ্যতাও লুকিয়ে যায়। সেই পরমেশ্বরের ওপর বিশ্বাস রাখুন, তিনি সব দেখছেন এবং প্রতিটি মুহূর্তে আপনার সঙ্গে রয়েছেন। শ্রীকৃষ্ণ বলেন, আত্মসম্মান অপরিহার্য, নইলে মানুষ আপনাকে সেখানেও পিষে ফেলবে যেখানে আপনার অধিকার রয়েছে। সত্য কেবল তার কাছেই তীব্র লাগে যে মিথ্যার অভ্যস্ত হয়ে পড়েছে। রাগ আর ঝড় একরকমই, শেষ হওয়ার পরে বোঝা যায় কত কিছু ভেঙে গিয়েছে। আজকাল যখন অর্থ থাকে না, তখন আপনজনও সঙ্গ ছাড়ে, আর যখন অর্থ থাকে, তখন অপরিচিতরাও আত্মীয় হয়ে ওঠে। কঠিন সময়ে কারো হাত ধরা মানবতার শ্রেষ্ঠ প্রকাশ। সেই একটিমাত্র সহানুভূতি হয়তো সময়কে থামাতে না পারলেও প্রার্থনার মতো সারা জীবন সঙ্গে থাকে। সবচেয়ে স্থির বুদ্ধি তারই হয় যে সাফল্যে অহং আর ব্যর্থতায় হতাশ হয় না। নিজের তুলনা কারো সঙ্গে করবেন না। আপনি যেমন আছেন তেমনটাই শ্রেষ্ঠ। যে নিজের মন জয় করতে পেরেছে, তার কাছে মনই সবচেয়ে বড় বন্ধু। অন্যথায় মনই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। পিতা এক একটি নিয়মের মতো, বাহ্যিকভাবে কঠোর, কিন্তু অন্তরে ঠান্ডা ছায়ার মতো শান্ত। আজকাল নিজেকে সবার সামনে উন্মুক্ত করবেন না। সময় এমন যে মানুষ আপনাকে পড়ে ফেলে দেয়। নিজের গোপন কথা সবাইকে বলবেন না, কারণ যাকে আজ আপনি নিজের ভাবছেন, কাল সে শত্রু হয়ে উঠতে পারে। যে ত্যাগ করতে চায় সে অজুহাত খোঁজে, আর যে সম্পর্ক রাখতে চায় সে পথ তৈরি করে। যার কাছে সম্পর্কের মূল্য নেই, তাকে ছেড়ে দেওয়াই আত্মসম্মান। মুখোশ বদলাবেন না, কারণ যারা বারবার মুখোশ পরে তারাই সবচেয়ে বেশি ক্লান্ত হয়। রোদকে দোষ দেওয়া হয়, অথচ সত্যি কথা হলো মানুষ একে অপরের ঈর্ষায় দগ্ধ হয়। কখনো কখনো মিথ্যে প্রতিশ্রুতি কাউকে মারে না, কিন্তু বিশ্বাসকে মেরাই ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যখন ভাগ্য সঙ্গ দেয় না, তখন পরিশ্রমকে সঙ্গী করো, আর যখন পরিশ্রমও থেমে যায়, তখন ধৈর্যকে আঁকড়ে ধরো। যে অন্যের দুঃখে অশ্রু ফেলতে পারে, সে এই জন্মে শান্তি আর পরজন্মে মোক্ষ লাভ করে। যে বিষয়ের অতিরিক্ত চিন্তা করা হয়, তা আসক্তি হয়ে দাঁড়ায়। সেখান থেকেই কাম, ক্রোধ আর পতনের শুরু হয়। কর্ম এক এমন ফসল যা জীবনের যে কোনো পরিস্থিতিতেই ঘরে তুলতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করো, যাতে ফসল মিষ্টি হয়। যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনোই হবে না। মানুষ তোমার ভালো কাজগুলো নয়, শুধু ভুলগুলো মনে রাখে। তাই মানুষের কথায় নয়, নিজের কর্মে মন দাও। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারো ভাগ্য তৈরি করি না। প্রতিটি মানুষ নিজেই নিজের ভাগ্য রচনা করে। আজকের কর্মই আগামীকালকে গড়ে তোলে। আর আজ যা তোমার কাছে আছে, তা তোমার অতীতেরই ফল। ভাগ্য লিফটের মতো, যে কোনো সময় থেমে যেতে পারে, কিন্তু পরিশ্রম সিঁড়ির মতো, যা চুপচাপ ওপরেই নিয়ে যায়। সম্পর্কের সৌন্দর্য বাইরের চাকচিক্যে দেখা যায়, কিন্তু ভেতরে লুকিয়ে থাকে স্বার্থের নীরবতা। যখন বয়স জীবনের খোঁজ করে, তখন পকেট থেকে বেরিয়ে আসে আবেগ আর স্মৃতি। শব্দগুলোকে সুন্দর করো, মুখগুলোকে নয়। কারণ মানুষ মুখ ভুলে যায়, কিন্তু শব্দ সারা জীবন মনে রাখে। প্রতারণা করে সেই যে সবচেয়ে কাছের। যেমন পাথর ঝড়ে নড়ে না, তেমনি জ্ঞানী ব্যক্তি প্রশংসা বা সমালোচনায় বিচলিত হন না। আমাদের নিজেদের মানুষের আঘাত থেকেও সাবধান থাকা উচিত, কারণ এখন স্নেহ একটি খেলা হয়ে গেছে, শুধু ছলনা আর ব্যবহার।
যদি আমিও সবার মতো হতাম তাহলে হয়তো জীবনে এত কষ্ট পেতাম না। যখন অন্যের ঘর পুড়ে তখন অধিকাংশ মানুষই স্বস্তির নিঃশ্বাস ফেলে। হৃদয়কে বারবার আর্তনাদ করতে দাও, কিন্তু যা তোমার নয় সেই মানুষ বা বস্তুকে শান্ত মনে বিদায় দাও। যদি সেই ঘরে তুমি সবচেয়ে বুদ্ধিমান হও তাহলে নিশ্চিতভাবে তুমি ভুল স্থানে আছো। মানুষ নিজের কষ্টকে পরিশ্রম বলে, আর অন্যের পরিশ্রমকে দেখার জিনিস। পিতা পুত্রকে বলেন, একা চলতে শেখো, কারণ ভরসা চিরকাল পাশে থাকে না। জীবনে সুখ কখন আসবে বলা যায় না, কিন্তু কষ্ট ঠিক সময়ে উপস্থিত হয়। এই দুনিয়ায় শুধু তোমার মোবাইল ফোন জানে ভেতরে তুমি কেমন মানুষ। দুবেলা রুটির জন্য মানুষ কতজনকে উপেক্ষা করে দেয়। মানুষের জন্ম আর মৃত্যু দুইটি অটল সত্য, যাকে না এড়ানো যায় না বদলানো যায়। যেমন তুমি অন্যদের সম্পর্কে ভাবো, তারাও তোমার সম্পর্কে তেমনই ভাববে। তাই সব সময় সেইভাবেই ভাবো যেমন তুমি চাইও অন্যরা তোমার সম্পর্কে ভাবুক। তোমার শব্দগুলোকে মধুর রাখো, কারণ মানুষ তো চলে যায়, কিন্তু তাদের বলা কথাগুলো রয়ে যায় চিরকাল। সত্য কখনো নিজেকে আমি সত্য বলে না, কিন্তু মিথ্যা সব সময় বলে আমি সত্য। যখন জীবনের বাস্তবতা সামনে আসে তখন বোঝা যায় আত্মার চেয়ে পকেটে টাকা থাকা বেশি প্রয়োজনীয় হয়ে পড়ে। বুদ্ধিমানের কথা কেবল দুই রকমের মানুষই বলে, একজন যাদের বয়স অনেক হয়েছে, অন্যজন যারা কম বয়সেই কঠিন সময় দেখে ফেলেছে। বিপদ শেখায় এমন মানুষও উপদেশ দিতে শুরু করে যারা নিজেরাই কোনো যোগ্যতার অধিকারী নয়। ক্ষমা চাইবার মানে এই নয় কে ঠিক আর কে ভুল, এর মানে আমি সেই সম্পর্কটি হারাতে চাই না। পতন সহজ, পরের পতন ঘটানো আরও সহজ, কিন্তু কারো হাত ধরে তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সবচেয়ে কঠিন। এই ভাবনা নিয়ে বাঁচো, যা ছিল ভালো ছিল, যা আছে শ্রেষ্ঠ এবং যা আসবে তা উত্তম হবে। যখন ধন আসে তখন সম্মানও আসে, কিন্তু মনে রেখো সেই সম্মান তোমার নয়, টাকার। জীবন চাপে ভরা, তবুও মুখে হাসি, কারণ যখন বাঁচতেই হবে তখন হেসে বাঁচাই ভালো। যখন জল নোংরা হয় তখন তাকে নাড়ানো হয় না, শান্ত রাখা হয় যাতে ময়লা নিচে বসে যায়। তেমনি জীবনে কঠিন সময় এলে চিত্তকে শান্ত রেখেই সিদ্ধান্ত নেওয়া শ্রেয়। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি এমন কিছুর জন্য শোক করছো যা শোকের যোগ্যই নয়। জ্ঞানীরা জীবিতের জন্যও শোক করেন না, মৃতের জন্যও নয়। কখনো কখনো জীবনে এগিয়ে যেতে গেলে সেই মানুষ বা জিনিসগুলোকেও ছাড়তে হয় যেগুলো হৃদয়ের খুব কাছের। মোহে জড়িয়ে নিজের কর্তব্য থেকে বিমুখ হওয়া হলো নির্বুদ্ধিতা। এতে না স্বর্গ পাওয়া যায় না খ্যাতি। নারী একজনের জন্য রহস্য, যখন সে কাছে থাকে তখন চোখে পড়ে না, আর যখন সে থাকে না তখন শুধু তাকেই দেখা যায়, আর কিছু নয়। কাউকে কাঁদিয়ে আজ পর্যন্ত কেউ হাসতে পারেনি। এটাই সৃষ্টির শাশ্বত নিয়ম, যেটা কেউ বুঝতে পারেনি। অর্থ এক এমন মাধ্যম যা মানুষকে শিখরে পৌঁছে দিতে পারে, কিন্তু সেই অর্থকে নিয়ে মানুষ ওপারে যেতে পারে না। মানুষ চায় তুমি ভালো করো, কিন্তু তাদের চেয়ে ভালো না করো। প্রত্যেকের সাফল্য নির্ভর করে তার পরিশ্রমের উপর, আর সেই শিকড় থাকে তার চিন্তায়। যদি তুমি সফল হতে চাও তাহলে আগে নিজের ভাবনাকে সেই সাফল্যের যজ্ঞ করে গড়ে তোলো। যদি কারো কথা তোমাকে কষ্ট দেয় তাহলে দুটো জিনিস ভাবো, যদি মানুষটা গুরুত্বপূর্ণ হয় তাহলে কথা ভুলে যাও, আর যদি কথাটা গুরুত্বপূর্ণ হয় তাহলে মানুষটিকে ভুলে যাও। মানুষ কাদার পাশ দিয়ে চলে যায় যাতে কাপড় নোংরা না হয়, আর কাদা ভাবে মানুষ তাকে ভয় পায়। যদি ঈশ্বর তোমাকে অপেক্ষা করাচ্ছেন তাহলে নিশ্চিত থাকো তিনি তোমাকে তোমার চাওয়ার চেয়ে অনেক বেশি দেবেন। শুরুতে সবকিছুই অনুপ্রেরণাদায়ক লাগে, কিন্তু সময়ের সাথে সাথে কেবল শৃঙ্খলা আর দৃঢ় সংকল্পই তোমাকে এগিয়ে নিয়ে যায়। আমরা আগে যেমন শ্রেষ্ঠ ছিলাম আজও আছি এবং চিরকাল থাকব। আমাদের নিজেদের বদলানোর কোনো প্রয়োজন নেই। চিন্তা তাদের করা উচিত যারা বলে এক কথা, করে অন্য কিছু, আর ভাবে একেবারেই বিপরীত। সময়, স্বাস্থ্য আর সম্পর্ক, এই তিনটি জিনিস বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু এদের আসল মূল্য বোঝা যায় তখনই যখন তারা দূরে সরে যায়। জীবনের বাস্তবতা বুঝতে পারার পরই বোঝা যায় এখন পকেটে টাকা থাকা হৃদয়ের বিশুদ্ধতার চেয়েও বেশি প্রয়োজনীয় হয়ে গেছে। কাউকে দোষ দেওয়া সহজ, কিন্তু যাকে দোষ দিচ্ছ তাকে বোঝা অত্যন্ত কঠিন। নীরবতা কখনো অর্থহীন হয় না, কিছু যন্ত্রণা কণ্ঠস্বরই কেড়ে নেয়। যত মানুষ অনলাইনে যাচ্ছে তত মানবতা অফলাইনে হয়ে পড়ছে। মাঝে মাঝে সেই মানুষটাই আমাদের সবচেয়ে বেশি কাঁদিয়ে দেয়, যার হাসির জন্য আমরা সব কিছু ত্যাগ করি।
চেষ্টা শুধু এতটুকুই, যেন কেউ আমাদের জন্য বিরক্ত না হয়। যারা আমাদের অবহেলা করে, আমরাও তাদের দিকে তাকাই না। খুশি থাকা মানে এই নয় যে জীবনে সব কিছু ঠিক আছে। খুশি থাকা মানে তুমি সেই পরিস্থিতিকেও হাসিমুখে গ্রহণ করতে শিখেছ। এর অর্থ হলো তুমি দুঃখের ঊর্ধ্বে উঠে জীবনযাপন করতে শিখে গেছ। জীবনে এমন একজন সঙ্গী অবশ্যই থাকা প্রয়োজন, যে ভুল করলে সাহস করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এবং যখন ঠিক থাকবে তখন নিঃশব্দে পাশে থাকবে। খাবার হোক বা ভালোবাসা, যদি প্রয়োজনের চেয়ে বেশি দেওয়া হয় তবে সেটাও অসম্পূর্ণই থেকে যায়। দরকার নেই কারো অভিশাপ তোমাকে ধ্বংস করার জন্য। অনেক সময় কারো নিঃশব্দ সহনশীলতাও পতনের কারণ হয়ে দাঁড়ায়। কেমন অপূর্ণ লাগে যখন আকাশে মেঘ জমে কিন্তু বৃষ্টি হয় না, যখন জীবন আছে কিন্তু ভালোবাসা নেই, চোখ আছে কিন্তু উত্তর নেই, আর আপনজন আছে কিন্তু পাশে নেই। কিছু পাওয়ার জন্য সব সময় দৌড়ানো দরকার হয় না। অনেক সময় থেমে গেলেও অনেক কিছু মেলে, যেমন শান্তি, প্রশান্তি আর ঈশ্বর। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ সংগ্রাম থাকবে, যতক্ষণ সম্পর্ক আছে আঘাতও আসবে। যারা পেছনে কথা বলে তাদের পেছনেই থাকতে দাও। যদি পথ সঠিক হয় তবে অপরিচিতদের মাঝেও আপনজনের স্পর্শ অনুভব হবে। একটি গভীর সত্য হলো, যখন আমরা কাউকে জীবনে বেশি গুরুত্ব দিই তখন থেকেই ধীরে ধীরে তাদের কাছে নিজেদের মূল্য হারাতে শুরু করি। প্রকৃত শক্তি শরীরে নয়, ভাবনার দৃঢ়তায় থাকে। যদি উপকার করতে না পারো অন্তত অপকার করো না। দুনিয়া যেমনই হোক, তাকে সৃষ্টি করা ঈশ্বর কিন্তু স্থির এবং অবিচল। যার খাদ্য সময় তাকে সেখানেই ফিরিয়ে আনে। প্রতিটি প্রাণী নিজ নিজ ভাগ্যের ফলই ভোগ করে। বাইরের শত্রুর চেয়ে ভয়ানক সেই যে আপন সেজে ভিতরের গোপন কথা গায়ে হেলায় বাইরে ছড়িয়ে দেয়। যদি কেউ খাবারে বিষ মেশায় তবে তার চিকিৎসা সম্ভব, কিন্তু কেউ যদি কানে বিষ ঢালে তবে তার কোনো চিকিৎসা নেই। মস্তিষ্ক বলে যেমন ব্যবহার পাবে তেমন ফিরিয়ে দাও, কিন্তু হৃদয় বলে তুমি যদি তাদের মতোই হয়ে যাও তবে পার্থক্য কোথায়? বিপদ সবার জীবনেই আসে, কিন্তু মুখে বিষণ্ণতা থাকবেই এমন নয়। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে অভিনয় দেখে মানুষ কেঁদে ফেলে, কিন্তু সত্য দেখে বলে এ তো অভিনয়। যদি তোমার প্রতিভা থাকে তবে পৃথিবী আপনিই সাক্ষী হয়ে উঠবে। পদ মর্যাদা উচ্চতায় নয়, চরিত্রে মেলে। আশার প্রদীপ কখনো নিভতে দিও না, কারণ কে জানে পরবর্তী প্রভাত কি নিয়ে আসবে। যদি কেউ হৃদয়ে আঘাত করে চুপ করে থেকো, কারণ উত্তর নয়, সময়ই সবচেয়ে বড় প্রতিধ্বনি দেয়। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে কিছু কিছু জিনিস না দেখার ভান করতে শিখতে হবে। যারা প্রতিটি তর্কে জিততে চায় তারা প্রায়শই সম্পর্ক হেরে বসে। প্রতিদিন অন্তত একটি এমন কাজ করো যা রাতে গর্ব অনুভব করায়। কাউকে কাঁদিয়ে হাসা কখনো সাফল্য নয়। পৃথিবীতে স্থান তাদের দাও যারা তোমার অপূর্ণতা জেনেও তোমার পাশে থাকে। সত্য শুধু তাদেরই কঠিন লাগে যারা মিথ্যার উপর ভর করে বাঁচতে অভ্যস্ত। যদি কষ্টের কথা বলার পরও কেউ না বোঝে, বুঝে নিও তুমি ভুল মানুষ এবং ভুল স্থানে নিজের ব্যথা জানিয়েছিলে। জীবন সংগ্রামে ভরা, কিন্তু অভিযোগ করো না, কারণ ঈশ্বর সেই শিল্পী যিনি কঠিন চরিত্র কেবল শ্রেষ্ঠ অভিনেতাদের দেন। শ্রীকৃষ্ণ বলেন, যে বস্ত্র রং ছেড়ে দেয় তাকে ত্যাগ করো, আর যে মানুষ স্বভাব বদলে ফেলে তাকে হৃদয় থেকে নামিয়ে দাও। তাদের থেকে সাবধান থাকো যারা প্রতিদিন নিজের রং পাল্টায়। যতক্ষণ স্বার্থ থাকে ততক্ষণ তারা পাশে থাকে, আর স্বার্থ ফুরাতেই ব্যবহার বদলে যায়। মানুষকে ঠকায় না কেউ, ঠকায় সেই আশা যা আমরা অন্যদের সঙ্গে গেঁথে ফেলি। যেমন সুর বদলালে নৃত্য বদলে যায়, তেমনি ধন আসলে ব্যবহারও বদলে যায়। গতরাতে আমি কিছু জীবিত সম্পর্ককে শেষবারের মতো কাঁদিয়ে বিদায় দিয়েছি। কষ্ট হয়েছে, কিন্তু নিজেকে সামলে নিয়েছি। যারা কাল পর্যন্ত নিজেদের আমার অংশ মনে করত, তাদের আজ শুধু এক টুকরো গল্পে রূপান্তর করেছি। মানুষ যতই ধনী হোক না কেন, সে না কষ্ট কিনতে পারে না শান্তি। যেমন ঝড়ে নৌকা ডুবে যায়, তেমনি অহংকারে মহত্ব হারিয়ে যায়। কারো উপকার ভুলে যেও না, আর নিজের উপকার কখনো জাহির করো না। ভেবেছিলাম তারা আমার ওপর রুষ্ট, কিন্তু ভুল ছিলাম। তারা আসলে আমার প্রতি দুঃখিত ছিল। দুনিয়াদারির খেলায় অভিজ্ঞতা ছিল না, দোষ শুধু এটুকু যে সবার সঙ্গে ভালো থেকেছি। যে কাজ তোমার ঘরে আগুন জ্বালায় তা করতে লজ্জা পেও না। যখন কেউ একা চলতে শিখে যায় তখন কারো থাকা বা না থাকা আর গুরুত্ব পায় না। এই পৃথিবী অদ্ভুত, ভালো স্মৃতি মানুষ যন্ত্রে ধরে রাখে,
আর খারাপ স্মৃতি হৃদয়। কেবল সূর্যোদয় হলেই প্রভাত হয় না, চিন্তার রূপান্তরও নতুন ভোর এনে দিতে পারে। সৃষ্টিকর্তা আমাদের কেবল আনন্দই দিয়েছেন, দুঃখ তো আমরা নিজেরাই গড়েছি। আনন্দ যেন ঋণ দেয়, কিন্তু কেউ সময় মতো তা ফেরত দেয় না। তাই জীবনটা ক্ষতির মধ্যে থাকে। আমার রোগের সঠিক চিকিৎসা জীবন নিজেই জানিয়ে দিয়েছে, সময়কে ওষুধ মানো আর স্বার্থপরতা থেকে দূরে থাকো। সবার মন আছে, কিন্তু আত্মবল কেবল কজনেরই থাকে। যদি পথ সুন্দর হয় তবে তা গন্তব্যে পৌঁছে দেবে, এবং যদি গন্তব্য সুন্দর হয় তবে পথের কষ্ট গুরুত্ব হারায়। পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরিতে হলেও একদিন ঠিকই আসে। নিজের দুর্বলতা সবার সামনে প্রকাশ করার দরকার নেই, শুধু নিজের জানা থাকলেই যথেষ্ট। জীবন এমন এক বাঁকে এসে দাঁড়িয়েছে যেখানে হৃদয় কাঁদে আর মুখ হাসে। শুভ চিন্তা মানুষকে উচ্চতায় নিয়ে যায়, কুচিন্তা তাকে গভীরে নামিয়ে ফেলে। কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো, না জ্বলে না নিভে, কেবল ধোয়া দেয় আর অশ্রু ঝরায়। অতিরিক্ত চাতুর্য আর অন্ধবিশ্বাস দুটিই বিপজ্জনক। কখনো এতটা দুস্থ হয়ে যেও না যে নিজের সময়ের জন্য অন্যের মুখাপেক্ষী হতে হয়। ধন যত বাড়ে, বন্ধু এবং শত্রু দুটিই বাড়ে। মায়ের স্নেহ আর বাবার সামর্থ্য, এই দুটি অনন্ত, যার মাপ অসম্ভব। আত্মা সব সময় জানে কি ঠিক আর কি বেঠিক, কিন্তু মানুষের চ্যালেঞ্জ হলো তার মনের কথা বোঝা। বড় মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে গিয়ে ছোট অথচ সত্যিকারের মানুষদের ভুলে যেও না। এটা জরুরি নয় যে যার সঙ্গে তুমি ভালোবাসো সেও তোমাকেই ভালোবাসবে। সে হয়তো অন্য কারো হতে পারে। মায়ের স্নেহ ঝুঁকে থাকা মানুষকেও দাঁড় করিয়ে দেয়, আর বাবার অভিজ্ঞতা ভাঙা মানুষকেও সামলে রাখে। যদি তুমি কারো সত্যিকারের ভালোবাসা জিতে নিতে পারো, তবে বুঝে নিও তুমি পৃথিবীর সবচেয়ে মহান কাজটি করেছ। যদি সবাই তোমার ওপর খুশি না হয়, তবে চিন্তা করো না। তুমি এই পৃথিবীতে কাউকে বিনোদন দেওয়ার জন্য আসনি। জীবনের এই চারটি কথা সবসময় মনে রেখো। ত্যাগ ছাড়া ভাগ্য গড়ে না, কিছু না ছেড়ে কিছু পাওয়া যায় না, যে দেয় না সে নেওয়ার অধিকারও রাখে না, এবং মানুষ যেন বীজ না বুনে ফলের প্রত্যাশায় জীবন নষ্ট না করে। হাসিমুখ একটি আশ্চর্য ধাঁধার মতো, যতটা বলে তার চেয়ে বেশি লুকিয়ে রাখে। নির্বতায়ও মহৎ কাজ হয়, আমি দেখেছি গাছেরা নীরবে ছায়া দেয়। মানুষ মৃত্যুকে নয়, বদনামকে বেশি ভয় পায়। এই স্বার্থপর দুনিয়ায় সবার কাছে সব কিছু আছে, কিন্তু হৃদয়ে এক গভীর শূন্যতা বিরাজ করে। ঈশ্বরের কাছে প্রার্থনা, আমাকে একা রাখো, তবু এমন মানুষদের থেকে বাঁচাও যারা আসে, খেলে যায় আর ছেড়ে চলে যায়। অনেক সময় প্রশান্তি ওষুধে নয়, কারো মধুর শব্দেই মেলে। যতদিন জীবন আছে শিখতে থাকো, অভিজ্ঞতাই শ্রেষ্ঠ শিক্ষক। সত্যের পথে ভিড় কম হয়, কিন্তু যাত্রা ভীষণ কঠিন হয়। অহংকারী মানুষ নিজের গলা মোটা করে কিন্তু কথার ওজন হালকা রাখে, আর জ্ঞানী মানুষ নিজের গলা হালকা রাখে আর শব্দকে শক্তিশালী করে তোলে। যারা প্রতিদিন দেখা করে তারা হয়তো তোমাকে চিনতে পারে না, আর যারা তোমাকে চিনে তারা প্রতিদিন দেখা করে না। পুকুর একটাই, তবু হাঁসমণি তোলে আর বক মাছ ধরে, পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গির। তোমার চিন্তাভাবনাই তোমাকে সবচেয়ে আলাদা করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, অস্তমিত সূর্য এই সত্যের প্রতীক যে শেষটাও সুন্দর হতে পারে। সময় সেই দাঁড়িপাল্লা যা খারাপ সময়ে আপনজনের প্রকৃত ওজন বুঝিয়ে দেয়। কিছু সম্পর্ক ভাড়ার বাড়ির মতো, যতই সাজাও কখনো নিজের হয় না। একটি জলের ফোঁটা যদি গরম তাওয়ায় পড়ে তবে বাষ্প হয়ে উড়ে যায়, যদি পদ্মপাতায় পড়ে তবে মুক্তোর মতো ঝোঁকমক করে, আর যদি ঝিনুকে পড়ে তবে মুক্ত হয়ে যায়। মস্তিষ্ক বলে হার মানো, কিন্তু হৃদয় ধীরে বলে আরেকবার চেষ্টা করো, তুমি পারবেই। এই দুনিয়ায় সবাই কষ্টে আছে, কেউ সত্যিই কষ্টে, কেউ সত্যের কারণে। কারো গুণ দেখলে মনকে ক্যামেরা বানাও, আর দোষ দেখলে মনকে আয়না বানাও। সময় কাটানোর জন্য খেলা খেলো, কিন্তু কখনো কারো আবেগ নিয়ে খেলা করো না। নিঃস্বার্থভাবে, সাক্ষাৎ ছাড়াই প্রতিদিন যারা তোমাকে মনে রাখে তারা ভাগ্যেই মেলে। যেমন আমরা পানিকে ফিল্টার করি, তেমনি ভাবনাকেও ছেঁকে আত্মস্থ করা উচিত। যেমন নোংরা জল পেট খারাপ করে, তেমনি নোংরা ভাবনা জীবনকেও বিষিয়ে তোলে। যত আমরা জীবনে এগিয়ে যাই, ততই বাবা মায়ের বলা প্রতিটি কথা সত্যি বলে মনে হয়। অর্থ ও আশীর্বাদ দুটোই অর্জন করো, কারণ যেখানে অর্থের কাজ চলে না, সেখানে আশীর্বাদ কাজে আসে। লোকে জিজ্ঞাসা করে, তুমি এত হাসি খুশি কিভাবে থাকো? আমি বলি, কারো সুখ দেখে ঈর্ষা করি না, আর নিজের দুঃখ কাউকে বলি না। ইঁদুর ফাঁদে ধরা পড়ে
কারণ তারা বোঝে না ফাঁদে রাখা খাবার বিনামূল্যে দেওয়া হয় কেন। এই দুনিয়ায় সবাই একরকম নয়। যে পাশে থেকেছে তার পাশে থেকো, আর যে ছেড়ে দিয়েছে তাকেও ছেড়ে দাও। যতক্ষণ নিজের কষ্ট নিজে না পাও, অন্যের কষ্ট বোঝা যায় না। পৃথিবীতে যত ভিড় জমছে, মানুষ ততই একা হয়ে যাচ্ছে। মানুষ কেবল সময়ের নয়, বোঝারও প্রয়োজন অনুভব করে। সত্য বলার সাহস থাকলে একা চলার সাহসও রাখো। কথার মানে বোঝা সাধারণ মানুষের পরিচয়, আর কথার অন্তর্নিহিত মানে বোঝা বিশেষ মানুষের। প্রতিটি সমস্যার তিনটি পথ থাকে, মেনে নাও, পাল্টে দাও বা ছেড়ে দাও। ভালো সম্পর্ক হৃদয় দিয়ে পালন করতে হয়, শুধু লাভ পর্যন্ত নয়। সম্পর্ক রক্ষা করতে শিখো পুরনো বাড়ির কাছ থেকে, যেগুলো ভাঙাচোরা হলেও নিজের জমি ছাড়ে না। আমরাও অনুভব রাখি, কিন্তু বলতে পারি না, কারণ আমরা সম্পর্ক মেপে নয়, পালন করে চলি। আমরা সবাই একে অপরের ছাড়া কিছুই না, এটাই সম্পর্কের সৌন্দর্য। কত মধুর হয় সেই সব সম্পর্ক, যেগুলোর উপর অধিকার নেই, তবু সন্দেহও নেই। সম্পর্ক জামার মতো, এগুলোও ভালোবাসায় ধুয়ে নেওয়া উচিত। ঘড়ির কাঁটার মতো সম্পর্ক গড়ে রাখো, তাড়াহুড়োর কথা নয়, বিষয় হলো একসঙ্গে থাকা। প্রতিদিন নিজের মেরামত করি, তবু প্রতিদিন নিজের মধ্যে একটি নতুন দোষ পাই। অতিরিক্ত টান ক্ষতিকর, কারণ টান নিয়ে আসে প্রত্যাশা, আর প্রত্যাশাই দুঃখের মূল। কখনো সময় দিও সেই সব মানুষদের জন্য, যারা কিছু চায় না, তবু তোমার জন্য অপেক্ষা করে। নিজের এমন অস্তিত্ব গড়ো, যাতে কেউ তোমাকে ছাড়তে পারলেও ভুলতে না পারে। মন প্রাণ পরিষ্কার রাখো, জামা নোংরা হলেও চলবে, কিন্তু হৃদয় নয়। মনে রেখো, মানুষ সম্পর্ক ভাঙার জন্য অনেক সময় মিথ্যা অভিযোগও দেয়। জীবন যেন একটা হেল্পলাইন নাম্বার হয়ে গেছে, মানুষ শুধু প্রয়োজনে মনে করে। যদি কারো কথায় ভালো বা খারাপ হয়ে যাও, তবে দুনিয়া হয় স্বর্গ হয়ে যেত, না হয় সম্পূর্ণ নরক। তাই কে কি বলছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি যা করছো তা সত্য এবং সঠিক কিনা। মানুষ খাওয়া দাওয়া থেকে কম অসুস্থ হয়, কিন্তু যেসব চিন্তা তাকে ভেতর থেকে খেয়ে ফেলে, সেগুলো থেকেই বেশি অসুস্থ হয়। তাদের থেকে সাবধান থেকো, যারা তোমাকে হৃদয় নয়, মস্তিষ্কে স্থান দেয়। আমি সব ধরনের মানুষকে দেখেছি। কেউ কেউ সাহায্য পেয়ে ধন্যবাদ জানায়, আবার কেউ কেউ সাহায্য পেয়ে অন্যকে বোকা ভাবে। যারা হৃদয় থেকে সত্যবাদী হয়, জীবন তাদেরই সবচেয়ে কঠিন পরীক্ষা নেয়। চিন্তা বড় রাখো, কিন্তু শুরু করো ছোট থেকে। যখন কারো অভাব অনুভব হতে থাকে, তখন বুঝে নিতে হবে তার উপস্থিতি তোমার জীবনে গভীরভাবে প্রথিত হয়েছে। সত্যিকারের বন্ধুরা তারাই, যাদের কঠিন সময়ে খুঁজে বের করতে হয় না। প্রতারণা শুধু যন্ত্রণার কারণ হয় না, তার মধ্যে লোভ আর ধোঁকাও লুকিয়ে থাকে। পবিত্র উদ্দেশ্য মানুষকে উচ্চতায় নিয়ে যায়, আর কলস মনোভাব শুধু পতনের কারণ হয়। প্রত্যেক গন্তব্যেরই একটি পথ থাকে, শুধু দরকার সেই পথ খুঁজে পাওয়ার। বড় নোট আর বড় মানুষ কখন বদলে যায় বলা যায় না, তাই ছোট নোট আর ছোট মানুষদের সাথেও সম্পর্ক ভালো রাখা উচিত। আজকাল সেই মানুষকেই সৎ মনে করা হয়, যার আসল রূপ কেউ জানে না। কিছু দরজা সত্যিই বন্ধ হয় না, আমরা নিজেরাই সেগুলো ঠকঠকানো বন্ধ করে দিই। ভক্তি আর বিশ্বাস এমন হওয়া উচিত যাতে সংকট তোমার ওপর আসে, কিন্তু চিন্তা শুধুই ভগবানের হয়। টাকা আর লবণ দুটোই জরুরি, তবে পরিমাণ বেশি হলে জীবনের স্বাদটাই নষ্ট হয়ে যায়। অন্ধকারকে নয়, অন্ধকারে রেখে দেওয়া মানুষদের থেকে সাবধান হও। সম্পর্কে প্রত্যাশা রাখা স্বার্থপরতা নয়, কিন্তু প্রত্যাশার জন্য সম্পর্ক তৈরি করা নিঃসন্দেহে স্বার্থপরতা। যখন জীবন কঠিন সময়ে যায়, তখন মনে হয় যেন ঈশ্বর আমাদের কষ্ট দেখেন না, কিন্তু মনে রেখো, যখন পরীক্ষা হয় তখন শিক্ষক নীরব থাকেন। কখনো কারো বর্তমান অবস্থার কারণে তাকে পুরোপুরি ভুল ভাবো না, কারণ সময়ের এমন শক্তি আছে যে সাধারণ কয়লাও একদিন বহুমূল্য হীরা হয়ে উঠতে পারে। যেমন তোমার জন্য কষ্ট প্রিয় নয়, তেমনি অন্য প্রাণীর জন্যও নয়। যদি কাউকে কষ্ট দিয়ে সুখ পাওয়ার আশা করো, তবে সে সুখ অর্থহীন। সবাই সমাধানের কথা বলে, কিন্তু পথে চলার আগে যাচাই করো, পথপ্রদর্শক নিজে হারিয়ে যায়নি তো। শ্রীকৃষ্ণ বলেন, পরিস্থিতি থেকে পালিও না, তাদের সামনে দাঁড়িয়ে যাও। কর্ম করাই মানুষের প্রথম ধর্ম। কর্মের শক্তিতেই আমরা কঠিনতাকে জয় করতে পারি। ভাগ্যের ওপর যত বিশ্বাস রাখবে তত দুঃখ পাবে, কর্মে যত বিশ্বাস রাখবে তত সুখ অনুভব করবে। সাফল্য লুকিয়ে থাকে তোমার আজকের কর্মে। আজকের মানুষ না সত্য শুনতে চায়, না বলতে চায়, কারণ সে এতটাই মিথ্যার দিকে ঝুঁকে গেছে যে সেটাকেই সে নিজের মঙ্গল ভাবছে।
পিতার শিক্ষা তার জীবনের অভিজ্ঞতার নির্যাস, যা জীবনের কোনো না কোনো বাঁকে আমাদের কাজে লাগে। যে অন্যকে অপমান করে সে আসলে নিজেকেই অপমান করে, কারণ আত্মা সকলের মধ্যে এক এবং আত্মা হলো পরমাত্মার অংশ। একটি উত্তম জীবনের জন্য এই সত্য গ্রহণ করতেই হবে যে সবাই সবকিছু পায় না। নিজের সাথে যুক্তি করো, সমাধান পাবে। অন্যের সাথে করো, নতুন সমস্যা সৃষ্টি হবে। যখন মানুষ নিজের ভুলের হয়ে সওয়াল করে আর অন্যের ভুলের বিচারক হয়, তখন জীবনে সম্পর্ক দূরে চলে যায়। মানুষ যেমন বিশ্বাস করে তেমনই হয়ে ওঠে। যদি বিশ্বাস করো তুমি আনন্দিত, তবে সত্যিই আনন্দিত থাকবে। যদি মনে করো আজকের দিন শুভ, তবে তা বাস্তবে শুভ হয়ে উঠবে। মানুষ একমাত্র প্রাণী যাকে কর্ম করার ক্ষমতা দেওয়া হয়েছে। কর্ম করাই তার ধর্ম এবং তার সৌভাগ্যও বটে। কর্মনিষ্ঠ মানুষই প্রকৃত কর্মবীর। অজ্ঞ ব্যক্তি ভাবে সে নিজেই সব করছে। এই আমি ভাবটাই তার পতনের কারণ। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারো ভাগ্য লিখি না, প্রত্যেকেই নিজের কর্ম দিয়ে নিজের ভাগ্য গড়ে। যেমন বীজ বপন করবে তেমনই ফসল পাবে, যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। ছাত্র যদি মন দিয়ে পড়াশোনা করে তবে সাফল্য নিশ্চিত। তাই ভাগ্য বদলাতে হলে কর্ম উন্নত করতে হবে। সময় কখনো স্থির থাকে না, ভালো হোক বা মন্দ তা বদলায়। সুখের পরে দুঃখ আর দুঃখের পরে সুখ আসে, কিন্তু এর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ আছে শুধু কর্মের ওপর। তাই কাজ করে যাও, ফলের চিন্তা করো না। পূর্ণ নিবেদন করো, কারণ যখন ফলের চিন্তা করো তখনই তোমার নিবেদন বিভক্ত হয়ে যায়। মানুষ নিজের শরীরের সৌন্দর্য নিয়ে যত চিন্তা করে, আত্মার সৌন্দর্য ততটা নিয়ে ভাবে না। শরীর তো ক্ষণস্থায়ী, মাটির তৈরি, শেষে মাটিতেই মিশে যায়। কিন্তু আত্মা অমর। আত্মার সৌন্দর্যকে বোঝো, কারণ সেটাই প্রকৃত পরিচয়। আত্মার সৌন্দর্য প্রকাশ পায় যখন সে শ্রীকৃষ্ণে লীন হয়। মন চঞ্চল, দৌড়ায়, উল্টোপাল্টা ভাবায়, কিন্তু যদি তা নিয়ন্ত্রিত হয় তবে তার চেয়ে ভালো বন্ধু কেউ হতে পারে না। মনকে নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজন সামান্য চেষ্টা আর নিয়মিত অনুশীলন। তুমি যখন কোনো ভালো বা মন্দ কাজ করো আর ভাবো কেউ দেখছে না, তখনও শ্রীকৃষ্ণ বলেন, আমি সাক্ষী রূপে সবসময় তোমার সঙ্গে আছি। তাই কখনো ভাবো না তুমি একা। তোমার প্রতিটি পদক্ষেপে শ্রীকৃষ্ণের দৃষ্টি থাকে। সাফল্য আর ব্যর্থতার মূল হলো আত্মবিশ্বাস। যদি মন থেকে হেরে যাও, সব হেরে যাবে। আর যদি মন থেকে জিতে যাও, তাহলে সারা সৃষ্টি তোমার পাশে দাঁড়ায়। যেমন ইতিবাচক চিন্তা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যায়, তেমনি নেতিবাচক চিন্তা তোমাকে ব্যর্থতার গহ্বরে ঠেলে দেয়। তুমি যেমন ভাবো তেমনই হয়ে ওঠো। তাই পরিস্থিতি যেমনই হোক, এক টুকরো হাসি নিয়ে মেনে নাও, সেটা সত্যিকারের হোক বা না হোক। কারণ এই পৃথিবী তোমার হাসিটা কৃত্রিম না প্রকৃত, তা নিয়ে মাথা ঘামায় না। বুদ্ধি সবার থাকে, কিন্তু ধূর্ততা করবে না সততা রাখবে, তা নির্ভর করে শিক্ষার ওপর। এমনকি সিমেন্ট থেকেও শিক্ষা নেওয়া যায়। জোড়ার জন্য নরম হতে হয় আর টিকে থাকার জন্য কঠিন। সেই ঘর শেষমেশ ভেঙে যায় যেখানে স্ত্রী তার বাপের বাড়ির রিমোটে চলে। মা বাবাকে বার্ধক্য যতটা না কষ্ট দেয়, সন্তানের নিষ্ঠুর ব্যবহার তাদের অন্তর থেকে ভেঙে দেয়। জাতি মাত্র দুই, নারী আর পুরুষ। ধর্ম মাত্র এক, মানবতা। বাকি সব লোক দেখানো, ব্যবসা। গীতার ওপর হাত রেখে সত্য বলার শপথ নেওয়া হয়, কিন্তু গীতা পড়ানো হয় না কেন? সত্য জানতে চাইলে অন্যের স্বভাব বদলাতে হবে না। কাটার দোষ কেন দেবে? পা তো আমরাই রেখেছি। আর যে রোজগার করে সেই বোঝে টাকার মূল্য কি। বাকিরা তো একে হাতে ময়লা বলে। কখনো কারো এক মুহূর্তের পরিস্থিতি দেখে তাকে ভুল মনে করো না। মানুষ খারাপ হয় না, পরিস্থিতি খারাপ হয়। আর যদি তুমি একা পড়ে যাও, ভয় পেও না। যারা সঠিক সিদ্ধান্ত নেয় তারা প্রায়ই একা হয়। সময় আর বুদ্ধি যদি একসাথে আসে তা সৌভাগ্য। কারণ প্রায়ই সময় থাকলে বুদ্ধি থাকে না, আর বুদ্ধি এলে সময় চলে যায়। পিঁপড়ে থেকে পরিশ্রম, বক থেকে কৌশল আর মাকড়সা থেকে দক্ষতা শিখো। সংগ্রামী জীবন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাও। কর্মের হিসেব পিছিয়ে যায়, কিন্তু বাতিল হয় না। দুঃখ বিক্রি করা যায় না, সুখ কেনা যায় না। আর যে তোমাকে কাঁদিয়েছে সেই একদিন তোমার হাসির কারণ হয়। সবটাই সময়ের খেলা। আমরা তো কেবল চরিত্র মাত্র। আর সবচেয়ে বড় সত্য হলো, সবচেয়ে বেশি বিশ্বাস তোমার নিজের ওপর থাকা উচিত। অন্যের কথায় ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিও না। গাড়ি নয়, ভালো সম্পর্কেই প্রকৃত যাত্রা হয়। সত্যিকারের বন্ধু থাকলে জীবন পদে পদে অপূর্ব হয়, হাঁটতে হলেও। যে তোমার মূল্য বোঝে না, তাকে সম্মানের সঙ্গে বিদায় দাও।
কারো চেহারা তার পরিচয় নয়, তার ভাষাই তার প্রকৃত পরিচয়। মানুষ চেনার শিল্প শিখো, না হলে প্রতারণা সঙ্গী হবে। আর যে তোমাকে অপেক্ষা করিয়েছে, সে সময় এলে তোমাকে এত কিছু দেবে যে তুমি সামলাতে পারবে না। বন্ধুত্ব দরকার, সম্পর্কও দরকার, কিন্তু একা থাকার কৌশল জীবন শেখার জন্য সবচেয়ে জরুরি। জয় চাইলে ত্যাগও করতে হবে। একবার শ্বাস নিতে হলেও প্রথম শ্বাস ছাড়তে হয়। নিজেকে যতই ছিঁড়ে ফেলো, এই পৃথিবী কখনো তুষ্ট হবে না। তাই করো সেই কাজ যা তোমার মনে শান্তি দেয়। পৃথিবীর রুচি বদলাতে সময় লাগে না, কিন্তু নিজের আত্মার ডাক শোনা, এটাই সত্যিকারের জ্ঞান। অহংকারের সবচেয়ে বড় দোষ হচ্ছে সে তোমাকে কখনো বুঝতে দেয় না তুমি ভুল করছো। তাই চেহারা বা সম্পদের ওপর গর্ব করো না। যাকে তুমি সবকিছু বানাও, সেই একদিন তোমাকে ফেলে দেবে যখন তোমার প্রয়োজন শেষ হবে। আর যে তোমার জন্য কেঁদেছে, তাকে নিজের থেকে কখনো দূরে করো না। জীবন সুখ দুঃখের এক অপূর্ব সংমিশ্রণ। সুখ এলে কৃতজ্ঞতা প্রকাশ করো, দুঃখ এলে ঈশ্বরে আস্থা রাখো। তিনিই একমাত্র শক্তি যিনি সবচেয়ে বড় রূপান্তর আনতে পারেন। যখন একটি পাখি জীবিত থাকে, সে পিঁপড়ে খায়, কিন্তু সেই পাখি যখন মারা যায়, পিঁপড়েরাই তাকে খায়। একটি গাছ থেকে লক্ষ মাচিস বানানো যায়, কিন্তু একটি মাচিসই লক্ষ গাছ জ্বালাতে পারে। পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে, তাই জীবনে কাউকে অপমান করো না বা কষ্ট দিও না। আজ তুমি শক্তিশালী, কিন্তু মনে রেখো, সময় তোমার থেকেও শক্তিশালী। জীবনে এমন মানুষদেরই আপন করে নাও যাদের হৃদয় তাদের মুখের চেয়েও সুন্দর। পাখিদের আকাশ ছোঁয়ার জন্য পাখা লাগে, কিন্তু মানুষ যত বেশি নম্র হয়, ততই উপরে ওঠে। সেই ভুলগুলোই সবচেয়ে বেশি ব্যথা দেয়, যেগুলোর ক্ষমা চাওয়ার সুযোগ আর নেই। মানুষ আমাদের মধ্যে এমন দোষ খোঁজে, যেন তারা ঈশ্বর খুঁজছিল আর আমরা কেবল মানুষ হয়ে গেলাম। ছাদের খুব অহংকার ছিল তার উচ্চতা নিয়ে, কিন্তু একটা তলা আরও গড়ে উঠল আর ছাদ হয়ে গেল মেঝে। অসম্পূর্ণ কথা হৃদয় বোঝা হয়ে যায়। কখনো কাউকে বলে ফেলো, আর কখনো কারো কথা শুনেও ফেলো। মানুষ যখন বড় হয়, তখন শৈশব ভুলে যায়। বিয়ে হলে মা বাবাকে, সন্তান হলে ভাই বোনকে, আর যখন বার্ধক্যে পৌঁছায় তখন পুরনো সব স্মৃতি মনে পড়ে। এ এক প্রতারণার যুগ। যদি বিশ্বস্ততা চাও, তবে কুকুর পালো, মানুষ নয়। তোমার ভিতরের ভয়কে ধ্বংস করো, না হলে সেদিন দূরে নয় যখন সেই ভয় তোমাকেই ধ্বংস করবে। কিছু মানুষকে হারাতে চাইলে তরবারি হাতে নাও, কিন্তু সবাইকে জয় করতে চাইলে চরিত্র নিয়ে এগিয়ে চলো। তোমার যা আছে, তার কদর করো। এই দুনিয়ায় আকাশেরও নিজস্ব জমি নেই, কেউই পরিপূর্ণ নয়। শক্তিশালী হও আর কখনো হার মানো না। মানুষ চায় তুমি এগিয়ে যাও, কিন্তু তারা কখনো চায় না তুমি তাদের থেকে এগিয়ে যাও। পরাজিতের পরামর্শ, বিজয়ীর অভিজ্ঞতা আর নিজের বিবেক, এই তিনটি একত্র হলে মানুষ কখনো হার মানে না। ধন সম্পদ হৃদয় থাকুক, কারণ আমরা সাইকেলে হেসে চলা মানুষও দেখেছি, আবার গাড়ির মধ্যে অশ্রু ঝরানো। আমরা বাঁচি শুধু আশা নয়, নিজের জেদে। ভাঙা স্বপ্ন আর অভিমানী আপনজন জীবনে গভীর যন্ত্রণা দেয়। জীবনে যদি আকাঙ্ক্ষা আর স্বপ্ন কম থাকে, তবে হয়তো কষ্টও কম হবে। মানুষের পরিচয় তার কাজে, কারণ দামি পোশাক তো দোকানের পুতুলো পরে। চিন্তা স্রোতের মতো, যদি সেখানে ময়লা মেশাও তবে তা নর্দমা হয়, যদি সুগন্ধ মেশাও তবে তা গঙ্গাজল হয়। প্রতিটি মুহূর্ত বাঁচার চেষ্টা করো, কারণ জীবন থাক বা না থাক, ভালো স্মৃতিগুলো চিরকাল জীবিত থাকে। কখনো নিজের পকেট খালি হতে দিও না, না হলে আপনজনও তোমাকে চিনতে অস্বীকার করবে। অহংকার আর গর্ব, এই দুটো মানসিক ব্যাধি, যাদের চিকিৎসা প্রকৃতি আর সময় আপন থেকেই করে। মিত্রদের উদ্দেশ্যে বলছি, আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অনুরোধ, আপনি এই ভিডিওটি পছন্দ করুন এবং আপনার আপনজনদের সঙ্গে শেয়ার করুন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ, যেন পরমেশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানানো যায়। জয় শ্রী রাধে কৃষ্ণ। যদি যাত্রাপথে কখনো কোনো ধাক্কা না খাও, তবে গন্তব্যের গুরুত্ব তুমি কিভাবে বুঝবে? যদি ভুলের সঙ্গে সংঘর্ষ না হয়, তবে সঠিকটি কিভাবে চিনবে? জীবনে এই দুটি কথা চিরদিন মনে রেখো। প্রথমত, রাগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। দ্বিতীয়ত, অতিরিক্ত আনন্দে ভেসে গিয়ে কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই একত্র হয়ে প্রার্থনা করি, যারা এই অমৃত বাণী শুনছেন
তাদের জীবনে ভগবানের কৃপা চিরকাল বজায় থাকুক এবং তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক। বন্ধুগণ, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর শ্রীকৃষ্ণের জন্য এই ভিডিওটি লাইক করুন ও মন্তব্যে তার নামে জয়ধ্বনি দিন, কারণ আপনাদের এই ভক্তি এই যাত্রাকে আরও অলৌকিক করে তুলবে। জীবনে যখনই আমরা কঠিন সময়ের দরজায় এসে দাঁড়াই তখন মনে প্রশ্ন জাগে, ভগবান কি আমার এই কষ্ট দেখছেন না? তিনি কেন আমার সমস্যা মেটাচ্ছেন না? কিন্তু মনে রেখো, যেমন দিনের পরে রাত আসে তেমনি সুখ ও দুঃখও জীবনের সঙ্গী। জীবন আছে মানেই সংগ্রাম থাকবে। আর যখন মনে হবে সব পথ বন্ধ, তখন জেনে রেখো একটি দরজা আছে যা কখনো বন্ধ হয় না, আর সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের দরজা। আশা রাখো পৃথিবীর কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকে। আমি বলেছিলাম, হে প্রভু, আমার দ্বারা ভুল হয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, আমি ক্ষমাশীল। আমি বললাম, আমি খুব ক্লান্ত, খুব বিপদে আছি। শ্রীকৃষ্ণ বললেন, চিন্তা করো না, আমি তোমার আশ্রয় হব। আমি বললাম, আমি একা। শ্রীকৃষ্ণ বললেন, তুমি একা নও, আমি সদা তোমার সঙ্গে আছি। আমি বললাম, আমি খুব দুঃখী। শ্রীকৃষ্ণ বললেন, উপরে তাকাও, আমি এখানেই আছি তোমার চারপাশে। যখনই ঈশ্বরকে মনে করো তখন এই প্রার্থনা কখনো ভুলে যেও না, হে প্রভু, যদি কখনো আমি আপনার আঙ্গুল ছেড়ে দিই তবে আপনি আমার কবজি ধরে রাখবেন। যদি কখনো আমি পথ হারাই তবে আপনি আমাকে সঙ্গে নিয়ে চলবেন। যদি কখনো আমি আপনার নাম জপ করাও ভুলে যাই তবুও অনুগ্রহ করে আমার পাশে থাকবেন। হে প্রভু, এমন শক্তি দেবেন না যা দিয়ে আমি কোনো দুর্বলকে অপমান করি, এমন অনুভূতি দেবেন না যা দিয়ে আমি অন্যকে দেখে ঈর্ষা করি, এমন জ্ঞান দেবেন না যা দিয়ে আমার অহংকার জন্ম নেয়। ভগবান যখন মানুষ সৃষ্টি করলেন তখন তিনি তাকে সমস্ত গুণে পূর্ণ করলেন, কিন্তু একটি উপাদান ছিল যা তিনি নিজের কাছে রেখে দিলেন। যখন মানুষ সেই স্থান ত্যাগ করল, কেউ ভগবানকে জিজ্ঞেস করল, হে প্রভু, আপনি আপনার পদতলে কি লুকিয়ে রেখেছেন যা আপনি মানুষকে দেননি? ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, আমি আমার পায়ের তলে শান্তি লুকিয়ে রেখেছি। মানুষ সারা জীবন এই শান্তির খোঁজ করবে। সে একে খুঁজবে বস্তুগত জিনিসে, সম্পর্কের মধ্যে আর ধন সম্পদে, কিন্তু প্রকৃত শান্তি সে শুধুমাত্র আমার চরণেই পাবে। ভগবানের কাছে দুটি অসাধারণ শক্তি আছে, একটি হলো মায়া, আরেকটি হলো ভক্তি। যে মায়াকে ছেড়ে ভক্তির পথ বেছে নেয় সেই প্রকৃত অর্থে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। আর যখন কেউ তার চরণে মাথা নত করে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বলো কি চাও, মায়া না ভক্তি? একবার কেউ ভগবানকে জিজ্ঞেস করেছিল, হে প্রভু, মায়া আর ভক্তির মধ্যে পার্থক্য কি? ভগবান হেসে বললেন, যদি তুমি অন্যদের নিজের ইচ্ছায় চালাতে চাও তবে মায়া গ্রহণ করো, আর যদি তুমি আমাকে ভালোবাসার জোরে নত হতে দেখতে চাও তবে ভক্তির পথ বেছে নাও। কারণ মায়া সেখানে থাকে যেখানে জীবে প্রভাব বিস্তার করে, আর ভক্তি সেখানে জন্মায় যেখানে আমি নিজে নত হই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মায়ার নৃত্যে এই জগৎ নাচে, কিন্তু যখন ভক্তি আসে তখন আমি নিজেই নাচতে শুরু করি। কেউ জিজ্ঞেস করল, প্রভু, ভক্তি কি? উত্তর মিলল, ভক্তি হাত দিয়ে হয় না, চোখ দিয়ে হয় না, শরীরের শক্তি দিয়েও নয়। যদি তা হতো তবে বিকলাঙ্গ, অন্ধ আর দুর্বলরা ভক্তি করতে পারত না। ভক্তি উচ্চারিত হয় হৃদয়ের গভীরতা থেকে, যা আবেগের সাগরে ডুবে জন্ম নেয়। ভক্তি কোনো আচার অনুষ্ঠান নয়, এটি আত্মা থেকে আত্মার সংযোগ, ভালোবাসায় আবৃত এক আবেগ যা ঈশ্বর পর্যন্ত পৌঁছায়। মানুষের স্বভাব এমন যে সে সুখে ভগবানকে ভুলে যায়, কিন্তু দুঃখে প্রথমেই তাকে স্মরণ করে। কেউ জিজ্ঞেস করল, মানুষ কবে ভগবানকে মনে করে? উত্তর এলো, যখন নিঃশ্বাস থেমে যেতে চায়, চুরি ধরা পড়ে, বৃষ্টি না হয়, ব্যবসায় ক্ষতি হয়, পরীক্ষায় ফেল করে, তখন সবাই ভগবানের স্মরণে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সুখে স্মরণ করে সে দুঃখ থেকে মুক্ত হয়। শব্দের থেকেও নীরবতা বেশি উচ্চারিত হয়। রঙের থেকে বেশি কথা বলে সাদা রং, স্বাদের থেকেও বেশি প্রভাব ফেলে উপবাস। চোখ দিয়ে বাইরের চেয়ে বেশি প্রয়োজন নিজের ভিতরে তাকানো। রাবণের কাছে প্রাসাদ ছিল কিন্তু শান্তি ছিল না। কংসের জন্ম রাজ সিংহাসনে, কিন্তু মৃত্যু হয়েছিল কারাগারে।
রাম বনবাসে থেকেও সুখী ছিলেন। কৃষ্ণ জন্মেছিলেন কারাগারে, তবু সারা জীবন প্রেম বিলিয়ে গেছেন। সত্যের পথ সবসময় কাঁটায় ভরা। যখন ভগবানকেও সংগ্রাম করতে হয়েছিল, তখন মানুষই বা কেন অব্যাহতি পাবে? যারা হৃদয় থেকে সত্যবাদী তারা প্রায়ই একা থাকে, কিন্তু সেই একাকিত্বই হয়ে ওঠে ঈশ্বরের সঙ্গ। তাই জীবনের গ্রন্থে ধৈর্য সেই সুতো যা পৃষ্ঠাগুলোকে একসাথে বেঁধে রাখে। সীমা শুধু রেখা নয়, এটি এক পরিচয়, কখনো বন্ধুত্ব, কখনো শত্রুতা। কিন্তু যখন সময় আসে তখন সেই মানুষই সীমা ছাড়িয়ে ইতিহাস গড়ে। সীমা কখনো কখনো নতুন শক্তির দ্বার উন্মুক্ত করে। বাতাসে মেঘ গর্জায়, বৃষ্টি হয়, পাখিরা লুকায়, পশুরা পালায়, মানুষ আশ্রয় খোঁজে। কিন্তু একটাই প্রাণী আছে যে সব কিছুর ঊর্ধ্বে ওঠে, তা হলো বাজ, যে ঝড়ের ওপরে উড়ে যায়, ভয়কে পেছনে ফেলে যায়। জয় আর পরাজয়ের মধ্যে পার্থক্য হলো ভাবনার, পরিস্থিতির নয়। যদি চিন্তা সংকীর্ণ হয় তবে সমস্যাও বড় মনে হয়, যদি চিন্তা উঁচু হয় তবে সেই একই সমস্যা ক্ষুদ্র হয়ে যায়। পৃথিবীর সঙ্গে কথা বলার জন্য ফোন লাগে, আর ভগবানের সঙ্গে কথা বলার জন্য লাগে নীরবতা। রাগে বলা একটি বাক্য বহু বছরের ভালোবাসাকে নষ্ট করে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার হৃদয় সোনার থেকেও দামি, একে কোনো তিক্ত কথায় আঘাত করো না। অবশেষে যখন কেউ ভগবানের কাছে যায় এবং মাথা নত করে বলে, হে প্রভু, আমি আপনার চরণে এসেছি, তখন ভগবান মুচকি হেসে বলেন, বল কি চাও, যাতে তোমার জীবন আগের থেকেও ভালো হয়ে উঠতে পারে। প্রথমে সবাইকে ক্ষমা করে দাও, কারণ যখন তুমি হৃদয় থেকে ক্ষমা করতে শিখে যাবে, তখন আমি তোমার প্রতিটি পতনের আগে তোমাকে ধরে ফেলব। যদি আজ সময় তোমার পরীক্ষা নিচ্ছে, তাহলে বিশ্বাস রেখো আগামীকাল সময়ই তোমার জয়ধ্বনি দেবে। কেবল নিষ্ঠা ও সততার সঙ্গে তোমার কর্ম করে যাও, কারণ তোমার হাতে রয়েছে শুধু কর্ম, ফল নয়। ফল কখন কিভাবে আসবে এর সিদ্ধান্ত একমাত্র তিনিই নেন, যিনি সমস্ত সৃষ্টির কর্তা। কথাটা ছোট মনে হলেও এর অন্তর্নিহিত অর্থ গভীর। একটা ভাঙা সমাজ আর একটা ছিন্ন ভিন্ন পরিবার কোনোদিনও নেতৃত্ব দিতে পারে না, কিন্তু নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে তারা কাউকে না কাউকে রাজত্বের মুকুট পরিয়ে দেয়। যেখানে বয়োজ্যেষ্ঠদের ভালোবাসা আর সম্মান দেওয়া হয়, সেখানে ঈশ্বরের চিরস্থায়ী বসবাস হয়। যেখানে ভালোবাসা ভাগ হয়, সেখানে রামায়ণের সৃষ্টি হয়। আর যেখানে সম্পত্তি ভাগ হয়, সেখানে মহাভারতের কাহিনী রচিত হয়। যেদিন কোনো ব্যক্তি অন্যকে নিচে নামানোর কথা ভাবে, ঠিক সেদিন থেকে সে নিজেই পতনের পথে এগোতে শুরু করে। তখনই সমাজ তাকে মৌমাছিদের মতো শেখায়, একতায় কত গভীর শক্তি লুকিয়ে থাকে। একটা একক পাথর কিছুই করতে পারে না, কিন্তু সংগঠিত মৌমাছিদের দল গোটা বন দুলিয়ে দিতে পারে। একতা, ভালোবাসা আর সমষ্টিগত ভাবনায় জীবনের আসল শক্তি লুকিয়ে আছে। জীবন কাটানোর দুটি পথ আছে, একটা নিজের ইচ্ছেগুলো পূর্ণ করো, আর অন্যটা যা আছে তার মধ্যেই সত্যিকারের আনন্দ খোঁজো। এমন সহজ সরল হও যাতে সবাই তোমার পাশে বসতে পারে, আর এমন উঁচুতে ওঠো যাতে তুমি উঠলে সবাই অনুপ্রাণিত হয়। ওড়ান জরুরি, যদিও বারবার পতন হোক না কেন। সংগ্রাম জরুরি, তা সে নিজের সঙ্গেই কেন না হোক। জীবনে জয় আর পরাজয়ের পার্থক্য শুধু চিন্তার মধ্যে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে পিতা থেকে সংগ্রাম আর মাতা থেকে সংস্কার নেয়, সেই এই পৃথিবীর প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়। যদি ঈশ্বরে বিশ্বাস রাখো, তবে যা লেখা আছে তাই পাবে। কিন্তু যদি নিজের ওপর বিশ্বাস রাখো, তবে ঈশ্বরও তোমার ইচ্ছে মতো লিখে দেন। রাগে বলা একটি মাত্র বাক্যেও বছরের পর বছরের সত্যকে মুছে দিতে পারে। তাই কখনো মনের কঠোরতাকে ভাষায় ঝরিয়ে দিও না। যদি ঈশ্বরকে পেতে চাও, তবে এমন কাজ করো যাতে মানুষের আশীর্বাদ হয়ে ওঠো। যে যত মহানই হয়ে উঠুক, প্রকৃতি সব সময় ভারসাম্য বজায় রাখে। কোকিলকে সুর দিয়েছে, তবে সৌন্দর্য কারে নিয়েছে।
ময়ূরকে রূপ দিয়েছে কিন্তু বাকরুদ্ধ করে দিয়েছে, মানুষকে ইচ্ছা দিয়েছে তবে সন্তুষ্টি কেড়ে নিয়েছে, আর সাধুকে সন্তুষ্টি দিয়েছে তবে জগৎ কেড়ে নিয়েছে। অহংকার এমন এক রোগ যা নির্লক্ষণেই মানুষকে শূন্য করে দেয়। হে মানব, যে হাজার হাজার মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সে তোকে কি নয় করতে পারে। যদি তুমি কষ্টে থাকো তাহলে বুঝে নাও ঈশ্বর চান তুমি জয়ী হও। কখনো কখনো দুর্বল হয়ে যাওয়াও একরকম শক্তি, কারণ এতে মন হালকা হয়। জীবনে নিজের সীমা চেনো, তা সে প্রেমের হোক বা রাগের। মনে রেখো, জিনিসগুলো ব্যবহার করার জন্য আর মানুষ ভালোবাসার জন্য। কিন্তু আমরা এটাই উল্টো করি। দুনিয়াটা অদ্ভুত। যার চোখে ঘুম আছে তার কাছে বিছানা নেই, আর যার কাছে বিছানা আছে তার চোখে ঘুম নেই। যার হৃদয় করুণা আছে তার হাতে দান করার কিছু নেই, আর যার হাতে প্রচুর অর্থ আছে তার হৃদয়ে সহানুভূতি নেই। কেউ নিজের প্রয়োজন ছাড়ে খাওয়ার জন্য দেয়, কেউ খাওয়ার জন্য আপনজনদেরই ছেড়ে দেয়। সফল হতে হলে কঠোর পরিশ্রম জরুরি। কেউ কেউ সফল হয়, আর যারা হতে পারে না তারা তাদের ব্যর্থতার জন্য পরিস্থিতিকে দোষ দেয়। কিন্তু সত্যিটা হলো, পরিস্থিতি কখনো চূড়ান্ত নয়, আমাদের চিন্তা ভাবনাই চূড়ান্ত হয়। প্রজাপতি আর মাছি দুজনেরই রস গ্রহণ করার ক্ষমতা আছে, কিন্তু একজন ফুল থেকে অমৃত নেয়, অন্যজন ময়লা থেকে। এই ভাবনাই জীবনের দিশা ঠিক করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার চিন্তা উঁচু হয় তবে জীবনের প্রতিটি সমস্যা ক্ষুদ্র হয়ে যায়। এই জীবন তোমাকে পরাজিত হবার জন্য নয়, বরং সংগ্রাম করে জেতার জন্য দেওয়া হয়েছে। কারণ যে সত্যিকারের মনে নিজের কর্মে লিপ্ত থাকে সে কখনো খালি হাতে ফেরে না, কারণ যে জীবন দিয়েছে সে সব কিছু শেষে ফিরিয়ে দেয়। একটা প্রজাপতি যখন কোমল ফুলের কাছে পৌঁছায় তখন শুধু তার অমৃত গ্রহণই হরে না, বরং তার সৌন্দর্যও ছড়িয়ে দেয়। আর মাছি সরাসরি ক্ষতের ওপর বসে আর সেই ক্ষতকে আরও সংক্রমিত করে তোলে। এই পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গির। যদি মানুষ সঠিক চিন্তা ও পথ বেছে নেয় তাহলে পথ কষ্টকর হলেও লক্ষ্যে পৌঁছানোর আশা প্রবল হয়। কিন্তু যদি পথ ভুল হয় তবে লক্ষ্য পূরণ হলেও মন শান্তি পায় না। জীবনে এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তুমি আলো চাইবে না অন্ধকারে ডুবে থাকবে। সৎ মানুষকে তার সত্য প্রমাণ করতে সবসময় বেশি কথা বলতে হয়, অথচ মিথ্যাবাদীরা হাসি মুখে সব জিতে নেয়। সংকীর্ণ মানসিকতা সন্দেহর আগুন জ্বালায়, আর উদার মানসিকতা আলো ছড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি জীবনে স্থায়িত্ব চাও তবে এমন হও যেন লবণের মতো চোখে না পড়লেও স্বাদের মধ্যে সর্বত্র বিরাজ করে। যত উচ্চই হোক গন্তব্য, পথ সবসময় নিচ থেকে শুরু হয়। আর যদি সংকল্প দৃঢ় হয় তবে পৌঁছানো নিশ্চিত। যারা মিষ্টি ভাষায় কথা বলে আর সব সময় প্রশংসা করে তারাই তোমার আপন, এটা জরুরি নয়। কারণ মিষ্টি কথার আড়ালে অনেক সময় স্বার্থ লুকিয়ে থাকে। প্রশংসা বিনামূল্যে আসে না, তার পিছনে কিছু না কিছু মূল্য থাকে। এই দুনিয়ায় যারা তোমার প্রশংসা করে তারা প্রায়শই তোমার থেকে কিছু না কিছু চায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, সব ঝকঝকে বস্তু সোনা হয় না, তাই সতর্কভাবে এগো। চোখ অনেক সময় মিথ্যাকে সত্যর রূপ দেয়, তাই চোখ দিয়ে দেখো কিন্তু চোখ বুঝে বিশ্বাস করো না। দুনিয়ায় অনেক সময় যা দেখা যায় তা আদৌ সত্য হয় না। রাগ মানুষকে ভেতর থেকে গিলে ফেলে। যখন কেউ অতিরিক্ত রেগে যায় তখন নিজেরাই তার থেকে দূরে সরে যায়। রাগ এলে বুদ্ধি বিদায় নেয়। আর যদি তুমি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারো তবে জীবনের বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি কিভাবে হবে? যদি জীবনে সত্যিকারের বন্ধু পেয়ে যাও তবে তাকে ধরে রাখো, কারণ ভালো মানুষ বারবার আসে না। ব্যথা শুধু যন্ত্রণা দেয় না, অভিজ্ঞতা আর উপলব্ধিও দেয়। যন্ত্রণায় জীবনের প্রকৃত বিদ্যালয়। যদি তুমি স্থির করো যে 3 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়বে তবে আত্মা নিজেই সেই সময় তোমায় জাগিয়ে দেবে। মানুষের মধ্যে অদ্ভুত শক্তি লুকিয়ে আছে। যৌবন যে কাউকে দাও, কিন্তু বার্ধক্য ঈশ্বরকে দাও। কারণ যৌবনে আমরা ভুল করি আর বার্ধক্যে সেই ভুল থেকে শিক্ষা নেই। যখন আমাদের শক্তি থাকে আমরা ভুল করি, আর সেই শক্তি চলে গেলে আমরা সদ্গুণের কথা বলতে শুরু করি।
চিন্তা করো, তুমি কি নিজের চিন্তায় নিজের জীবন চালাচ্ছ, না অন্যের কথা মতো চলছে তোমার জীবন? জীবন বাহ্যিকতা নয়, গভীরতায় লুকিয়ে থাকে। অনেক মানুষ মিষ্টি কথা বলে, কিন্তু দরকারে মুখ ঘুরিয়ে নেয়। সব হাসি মুখ তোমার আপন নয়। সব সহানুভূতির কথা বলার পেছনে সত্যিকারের মঙ্গল থাকে না। নিজের কথা তাদের কাছে বলো না যারা শুধু শুনছে এমন অভিনয় করে। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ শুধু কষ্ট দিতে আসে না, অনেক সময় জীবনের সত্যও দেখায়। তাই অনেক সময় দুঃখ ভোগ করতেও হয়। দুঃখ বেচা যায় না, কারণ কষ্ট কোনো পণ্যের মতো নয় যে দামে বিক্রি হবে। আবার সত্যিকারের সুখ এমন কিছু নয় যা টাকায় কেনা যাবে। অনেক সময় সেই মানুষই তোমার চোখে অশ্রু আনে যার হাসির জন্য তুমি সব কিছু ত্যাগ করতে পারো। চেহারার ঔজ্জ্বল্যে কাউকে মূল্যায়ন করো না, কারণ অনেক সময় কালো রঙের আড়ালেও সাদা হৃদয় লুকিয়ে থাকে। যদি আলাদা কিছু হতে চাও, তবে ভিড় থেকে আলাদা হতে শিখো, কারণ ভিড় সঙ্গ দেয় ঠিকই, কিন্তু তোমার নিজস্ব পরিচয় গিলে নেয়। অনেক প্রশ্ন করা মানুষ পাবে, কিন্তু যে চুপচাপ তোমার জন্য ভাবে সেই সত্যিকারের সঙ্গী। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কষ্ট সবাইকে বলো না, কারণ এই পৃথিবীতে আপনজন কম, কৌতূহলী দর্শক বেশি। স্বীকার করি, টাকায় শান্তি কেনা যায় না, কিন্তু যখন পকেট ফাঁকা থাকে তখন শান্তিও দূরে সরে যায়। যে মানুষ নিজের কথায় অটল থাকতে পারে না, সে অন্যের সঙ্গে সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখবে? যে তোমার মূল্য বোঝে না, তার থেকে দূরে থাকা মানে নিজেকে ভালোবাসা। আর এটাকে অহংকার নয়, আত্মসম্মান বলে। যা করো নিজের অন্তরের কথা শুনে করো, দুনিয়ার ভিড়ের আওয়াজে নয়। জেদ, রাগ আর ভুল, এই তিনটে তীব্র ঝড়ের মতো, যা সম্পর্ক আর সম্মান দুটোই উড়িয়ে নিয়ে যায়। যখন অন্যের ভুল তোমাকে কষ্ট দেয় কিন্তু নিজের ত্রুটি চোখে পড়ে না, তখনই বিনয় শেখা জরুরি হয়ে ওঠে। আমি বিশ্বাস করি সেই মুখগুলিকে যারা মিথ্যে বলার সময় ভাবে সামনে দাঁড়ানো মানুষ কিছুই বুঝছে না। টাকা উপার্জনকারী প্রতিটি গলিতে দেখা মেলে, কিন্তু বোধ ও প্রজ্ঞামান মানুষ বিরল। মানুষ নিজের বিশ্বাস দিয়ে নিজেকে গড়ে তোলে। যেমন ভাবনা তেমন জীবন। এক মূর্খ ভাবে সব কিছু তার চেষ্টাতেই চলছে, আর এই ভ্রান্ত চিন্তাই তার মধ্যে অহংকার জন্মায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এই জগতের প্রতিটি গতি ঈশ্বরের প্রেরণাতেই চলে। কি জানা আছে যার সঙ্গে তুমি সংযোগ স্থাপন করতে চাইছ, সেও হয়তো অন্য কাউকে খুঁজছে। যদি তুমি সব কিছু অন্যদের থেকে আশা করো, তাহলে ভেঙে পড়বে, কিন্তু যদি নিজেকে বিশ্বাস করো, তাহলে তুমি অগ্নি হয়ে উঠবে। মানুষ প্রায়শই ভুলে যায় যে সে যাদের পেছনে ছুটছে তারা সবই ক্ষণস্থায়ী। এই ব্রহ্মাণ্ডে যদি কিছু চিরন্তন হয়, তবে তা আত্মা আর মনের শান্তি। যখন তুমি ভালো বা মন্দ কিছু করো আর ভাবো কেউ দেখছে না, তখন শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি মুহূর্তে তোমার কর্ম দেখছি, তাই ভেবো না তুমি একা। যখন মন বলে যেমন তার তেমন আচরণ করো, তখন হৃদয় বলে, আমরাও যদি তার মতো হয়ে যাই, তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? শুধু টাকা জমিও না, দোয়াও জড়ো করো, কারণ টাকায় শুধু জিনিস আসে, কিন্তু দোয়ায় আসে ভালোবাসা, সুস্থতা আর শান্তি। এই মুহূর্তটা যা তোমার কাছে আছে তাকে পুরোপুরি কাজে লাগাও, কারণ যদি তুমি সঠিক সময়ের অপেক্ষায় থাকো, তাহলে সারা জীবন শুধু অপেক্ষার মধ্যেই কেটে যাবে। মানুষ ভাবে হয়তো জীবন ঠিক হয়ে যাবে যদি সে দেখতে পায় সে কি করছে, না যে শুধু তার সঙ্গে কি হচ্ছে। কঠিন সময় মানুষকে যদি কিছু রক্ষা করতে পারে, তবে তা হলো তার শিক্ষা, তার ধৈর্য, তার বুদ্ধিমত্তা, তার সাহস, সৎকর্ম, সত্য বলার অভ্যাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বরে অটুট বিশ্বাস। তুমি যেখানে আছো সেখান থেকেই সামনে এগিয়ে চলো। যা কিছু তোমার কাছে আছে সেখান থেকেই শুরু করো। অনেকেই কেবল সঠিক সময়ের অপেক্ষা করতে করতে নিজের স্বপ্নকেই কবর দিয়েছে। যে কথায় মনের শান্তি মেলে সেটাকেই গ্রহণ করো, আর যে চিন্তা বা অভ্যাস তোমার অন্তরকে অশান্ত করে তোলে তা ছেড়ে দাও, তা সে ভাবনা হোক বা কোনো অভ্যেস। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি একা হয়ে পড়ো বা ফাঁকা অনুভব করো, তবে নিজেকে ভালো কাজে নিয়োজিত করো, কারণ শূন্য মনই দুঃখের ঘর হয়ে ওঠে। যে ব্যক্তি সমালোচনা শুনতেও সহ্য করতে পারে, সেই প্রকৃত সাধুর মতো হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে একটু নম্র হতে শিখো। সব সময় ঝুঁকে যাওয়া অহংকার নয়, অনেক সময় তা বোঝদারির পরিচয়। যদি জ্ঞান পেয়ে অহংকার জন্মায়, তবে সে জ্ঞান বিষ হয়ে যায়, কিন্তু সেই জ্ঞান থেকেই যদি নম্রতা উদ্ভব হয়, তবে তা হয়ে ওঠে অমৃত। মনের স্থিরতাই প্রকৃত সুখ,
না অর্থ, না পদ, না যশ, এসবই ক্ষণস্থায়ী। কাউকে তার ব্যাংক ব্যালেন্স দেখে নয়, তার স্বভাব দেখে বিচার করো। সোনাও তো লোহার সিন্ধুকে রাখা হয়, বাহ্যিকতা দেখে মূল্যায়ন করো না। যখন মানুষ বলে ভগবান আমার কথা কেন শোনেন না, তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, কেবল তোমাকে উপলব্ধির সময় দিচ্ছি। ধাক্কা খাওয়া জরুরি, কারণ না পড়ে কেউ পাহাড় চড়ে না। মানুষ একা হয় না কারণ কেউ নেই, বরং সে আপনজনদের থেকে দূরে যাওয়ার পরামর্শ অনুসরণ করে একাকী হয়ে যায়। এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়। তবে ভয়ের মোকাবিলা করার একটি উপায় আছে। আলোর দিকে তাকাও। যখন তুমি আলোর দিকে এগোবে, তখন তোমার ছায়াও পিছনে পড়ে যাবে। সেই আলোই হলো সৎকর্মের উৎস। যদি মন পরিষ্কার হয়, তবে কর্মের ফলাফলের ভয় কিসের? যেমন মন তেমন কর্ম। কেউ ঠিকই বলেছে, যেমন সঙ্গ তেমন রং। মানুষ যদি শিয়ালের সঙ্গে থাকে তবে চতুর হয়ে যায়। যদিও সিংহের সঙ্গে সে থাকে না, তবুও রাগ পুষে রাখে। বিশ্বস্ততা কখনো শেখেনি, তবুও কুকুরের মতো সঙ্গ চায়। মানুষ বলে সময় বদলে গেছে, কিন্তু সত্য এটাই যে আমের স্বাদ বদলায়নি, কেবল তার স্বাদ গ্রহণকারীদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। যদি হৃদয় খুশি থাকে, তবে দুঃখ কাছে ঘেঁষতে পারে না। এই যাত্রায় একাই লড়তে হয়। পরামর্শ অনেকেই দেয়, কিন্তু পাশে থাকে না। যখন তুমি হাসবে, তখন সারা দুনিয়া তোমার পাশে দাঁড়াবে, কিন্তু যখন তুমি কাঁদবে, তখন তোমার চোখেও তোমার অশ্রু জায়গা পাবে না। কখনো কাউকে কষ্ট দিও না, কারণ সেখানে ভগবান বাস করেন। সংগ্রামের পথে বিপ্লব আনে। যে রাতের অন্ধকারের সঙ্গে লড়ে, সেই সকালবেলার আলোয় স্নান করে। জ্বলতে না শিখলে জ্বলে ওঠা যায় না। কারো কাছে জীবন কেবল বেঁচে থাকার একটি উপায়, আবার কারো কাছে এটি এক বিশাল দায়িত্ব। যে নিজেকে খোঁজে সেই সুখী হয়, আর যে শুধু অন্যকে মাপে সে কখনো তৃপ্ত হতে পারে না। যে ফুল ডাল থেকে ঝরে পড়ে তা আর জোড়া যায় না, কিন্তু যদি ডালটি শক্ত থাকে তবে তাতে আবার একটি সুন্দর ফুল ফুটে উঠতে পারে। ঠিক তেমনি জীবনের অতীত মুহূর্তগুলো ফিরে পাওয়া যায় না, কিন্তু আত্মবিশ্বাস ও সংকল্প থাকলে আগত সময়কে অসাধারণ করে তোলা যায়। জীবন একবারই মেলে, তাই এটিকে অহেতুক চিন্তা বা অপ্রয়োজনীয় কাজে নষ্ট না করে নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে প্রাধান্য দাও। যখন কেউ এই পৃথিবীর ভিড়ে পা রাখে, তখন সে উপলব্ধি করে যে প্রত্যেকেই একা। যে অন্যের ওপর বিশ্বাস করে নিজেকেই প্রতারিত করে। লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর পথ নিজেকেই তৈরি করতে হয়। যারা কেবল অপেক্ষা করে তারা প্রায় পিছিয়ে পড়ে। পরিস্থিতি আর সময়কে হারাতে হলে নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো যাতে তারাই তোমার সামনে মাথা নত করে। যারা কিছু অর্জনের জেদ রাখে তারা থামে না, তারা কেবল নিজের পথে অবিচল থাকে। ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া সহজ, কিন্তু সেই ভিড় থেকে নিজস্ব পরিচয় তৈরি করা সাহসীদের কাজ। প্রত্যেক মানুষের অগ্রগতি নির্ভর করে তার নিজের সিদ্ধান্তের উপর। কেউ তাকে থামাতে পারে না। সুখ বাইরের কিছু নয়, তা নিজের ভাবনার গভীরে লুকিয়ে থাকে। যদি তোমার সঙ্গ খারাপ হয়, তবে তুমি ভালো হলেও তার প্রভাব পড়বেই। কিন্তু যদি সঙ্গ ভালো হয় এবং শেখার ইচ্ছা থাকে, তবে পরিবর্তন নিশ্চিত। কৌরবদের পাশে ছিল শকুনি, আর পাণ্ডবদের পাশে ছিল শ্রীকৃষ্ণ। সঙ্গই সব কিছু বদলে দিতে পারে। যদি তোমার চারপাশে নেতিবাচক মানুষ থাকে, তবে তোমার চিন্তার দিকও হারিয়ে যেতে পারে। পড়ে যাওয়া মানেই থেমে যাওয়া নয়, বরং এটি একটি সতর্ক বার্তা। সাবধানে আবার হাঁটা শুরু করো। পিছনে তাকালে কেবল দুঃখ দেখা যায়, সামনে এগোলে আশার আলো দেখা যায়, আর বর্তমানে থাকলে সত্যিকারের সুখ অনুভব হয়। কেন স্বপ্ন পূরণ হয়নি সেই প্রশ্নে আটকে না থেকে বরং তাদের পূরণ করার নতুন পথ খোঁজো। যারা আত্মবল রাখে তাদের সংকল্প অসম্পূর্ণ থেকে যায় না। অন্যকে সম্মান করতে হলে আগে নিজেকে সম্মান করতে শেখো। প্রত্যেক স্বপ্নকে নিজের নিঃশ্বাসে জীবিত রাখো এবং কখনো নিজের লক্ষ্যের দিক থেকে দৃষ্টিকে সরিয়ে নিও না। কাউকে নিচে টেনে নামানো সহজ, কিন্তু তাকে ধরে নিয়ে উপরে তোলা কঠিন, এবং সেটি প্রকৃত সৎকর্ম। সাফল্যের জন্য অনেক সময় ঝুঁকি নিতে হয়। যেমন উপরে উঠতে গেলে প্রথম ধাপটি ছাড়তেই হয়। যদি তোমার ইচ্ছা শক্তি দৃঢ় হয়, তবে কোনো ব্যর্থতাই তা ভাঙতে পারবে না। কঠিন কাজগুলো আগে শেষ করো,
বাকিগুলো আপনাতেই সহজ লাগবে। কারো সামনে মাথা নত করে এগোনোর থেকে ভালো নিজের শক্তিতে এগিয়ে নিজস্ব পরিচয় তৈরি করো। জীবনকে বদলাতে হলে সংগ্রাম জরুরি, আর জীবনকে সহজ করতে হলে বুদ্ধি জরুরি। অন্যের উপর নির্ভর করে হাসার থেকে ভালো স্বাধীন থেকে নিজের অশ্রুও নিজেই মুছে ফেলা। যে ব্যক্তি যে কোনো অবস্থায় নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে সেই প্রকৃত মানুষ। সব সময় মিষ্টি কথা বললেই কেউ ভালো হয় না। পৃথিবীতে মিষ্টতার আড়ালেও অনেক ষড়যন্ত্র লুকিয়ে থাকে। হাতের রেখার চেয়ে নিজের কর্মে বিশ্বাস রাখো, কারণ যাদের হাতই নেই তারাও ভাগ্যবান হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সুযোগের মূল্য বোঝে সেই তার ফল ভোগ করতে পারে, অন্যথায় দেরি করা মানুষ কেবল অনুতপ্ত হয়। বিপদের সময় কারো পাশে দাঁড়ানো সবচেয়ে বড় পুণ্য, কারণ সেই মুহূর্ত কেটে যায় কিন্তু তোমার সাহায্য তার হৃদয়ে গেঁথে যায়। যখন বুঝতে না পারো কি করতে হবে, তখন একটু থেমে নিজের সঙ্গে সময় কাটাও। স্বপ্ন পূরণের চেষ্টায় এত দেরি করো না যে জীবন কেবল এক অপেক্ষার গল্প হয়ে যায়। যদি পরিশ্রম তোমার অভ্যাস হয় তবে সাফল্য তোমার পেছনে চলবে। যখন লক্ষ্য অর্জন করতেই হবে তখন পরিস্থিতির জন্য কাঁদা নয়, লড়াই করা শেখো। ভয় করো না, কারণ নদী কখনো সাগরের দূরত্ব দেখে ভয় পায় না, সে কেবল প্রবাহিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আজ যে বীজ তুমি বুনছো কাল তা ফল হয়ে তোমার কাছে ফিরে আসবে। তোমার ভবিষ্যৎ নির্ভর করে আজকের কর্মের ওপর, আগামকাল নয়। তাই যখন রাগ অনুভব হয় তখন নিজেকে সংযত রাখার শিক্ষা নিন এবং মানসিক দিক পরিবর্তনের কৌশল রপ্ত করুন। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, কারণ মনই হলো সেই শক্তি যা বাস্তবতা গড়ে তোলে। যে পরিচয় কঠোর পরিশ্রমের ধাক্কা খেয়ে গড়ে ওঠে তা বাহ্যিক ভান থেকে বহুগুণ শ্রেষ্ঠ। কলহ করার অভ্যাস যদি তৈরি হয় তাহলে ধীরে ধীরে তা জীবনের সব হাসিকে গিলে ফেলে। আমরা এই পৃথিবীতে এমনি এমনি আসিনি, আমাদের ভিতরে আশা ভরসার এক বিশাল সাগর রয়েছে। সেই আশার সীমানা পেরিয়ে একবার বাইরে তাকিয়ে দেখুন, তখনই সত্যিকারের শান্তির সংজ্ঞা আপনি বুঝতে পারবেন। যদি আপনার ইচ্ছাশক্তির সৎ হয় তবে ভাগ্য নিজেই আপনার দরজায় এসে কড়া নাড়ে। যে মানুষ আপনাকে তার সময় দিয়েছে তাকে একটুকু আন্তরিকতা দিয়ে দেখুন, সে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তবে অতিরিক্ত সম্মান দিলে মানুষ আপনার নম্রতাকে দুর্বলতা ভাবতে শুরু করে। আপনার পিছনে যদি আলোচনা হয় ভয় পাবেন না, কারণ মানুষ তাকে নিয়েই কথা বলে যে তার হৃদয়ে স্থান করে নেয়। ছোট ছোট ভুল থেকে দূরে থাকুন, কারণ মানুষ পাহাড়ে পড়ে যায় না, সব সময় ছোট ছোট পাথরে হোঁচট খেয়ে পড়ে। যখন জীবন কঠিন সময়ের ভেতর দিয়ে যায় তখনই চরিত্র উঁচু হয়, আর যখন চরিত্র উঁচু হয় তখন জীবন আপনা আপনি সহজ হয়ে যায়। এটাই বাস্তবতার নিয়ম। মনে রাখবেন, অবজ্ঞার উত্তর যুক্তি দিয়ে দিন, রাগ দিয়ে নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি আপনাকে অপমান করে তবে তার উত্তর দিন আপনার সাফল্যের মাধ্যমে, সেটাই সবচেয়ে বড় উত্তর হয়। যারা আপনার জীবনের মূল্য বোঝে না তাদের জন্য নিজেকে কখনো নত করবেন না। আপনি যদি অন্যায়ের সামনে নীরব থাকেন তবে নিজের অধিকারের রক্ষা আপনি কখনো করতে পারবেন না। সুখী থাকা একটি শিল্প, বাকিরা আসবে যাবে, কেউ আপনার আপন হয়েও দূরে চলে যাবে, আবার কেউ অপরিচিত হয়েও খুব কাছের হয়ে উঠবে। সম্পর্ক রক্ত দিয়ে নয়, অনুভব দিয়ে চলে। যে ব্যক্তি আপনার দুঃখে নিজের হাসি হারিয়ে ফেলে সেই আপনার আপনজনের সবচেয়ে সত্য প্রমাণ। কখনো থেমে যাবেন না। ইভেন যদি আপনার পদক্ষেপ ধীর হয়, একদিন আপনি সবার আগে থাকবেন। আপনার কাজ কখনো আগামীকালের জন্য ফেলে রাখবেন না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হল আত্মবিশ্বাসের অভাব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি নিজের ওপর বিশ্বাস থাকে তবে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। রাগ আর অভিমানে আমরা অনেক সময় সেসব সম্পর্ককে আঘাত করে ফেলি যারা আমাদের জীবনের সবচেয়ে সত্যিকারের মানুষ। মনে হয় তারা রেগে গেলে পরে মেনে নেব, কিন্তু প্রতিবার তা হবে এমনটা নয়। মানুষের স্বভাব তার চারপাশের মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে। যেমন একটি পাত্র তার পাশে থাকা বস্তুকে প্রভাবিত করে, তেমনি মানুষও তার সঙ্গের প্রভাবে রক্ষা পায় না। যদি একজন সাধারণ মানুষ জ্ঞানীদের সঙ্গে বসে তবে সেও সম্মান পায়, কিন্তু যদি একজন জ্ঞানী মূর্খদের সঙ্গে সঙ্গ করে তবে তাকেও হাস্যকর মনে করা হয়।
তাই সবসময় ভেবেচিন্তে সঙ্গ নির্বাচন করুন। যেমন চুম্বক তার স্বভাবগত আকর্ষণে লোহাকে টানে, তেমনি আমাদের চিন্তাভাবনাও আমাদের মতো চিন্তাকে আকর্ষণ করে। আমাদের প্রত্যেকের ভিতরেই একটি মানসিক চুম্বক আছে, যে যেমন ভাবে সে তেমনই বাস্তবতা নিজের জীবনে টেনে আনে। জীবন পাওয়া সৌভাগ্যের বিষয়, মৃত্যু হওয়া সময়ের নিয়ম। কিন্তু মৃত্যুর পরেও যদি মানুষের হৃদয়ে বেঁচে থাকতে হয়, তবে তা শুধুই কর্মের মাধ্যমেই সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একজন কর্মযোগী সেই যে প্রশংসায় অহংকারিত হয় না, নিন্দায় ভেঙে পড়ে না। সে শুধু মন, বুদ্ধি ও আত্মার নির্মলতার জন্য কর্ম করে। এটাই প্রকৃত জীবনের সারাংশ। মানুষ তার শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়ের প্রতি কোনো মোহ না রেখেই কর্ম করে। সবাই শরীরের সাজসজ্জায় ব্যস্ত, কিন্তু শরীরের ঔজ্জ্বল্যের চেয়ে আত্মার দীপ্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শরীর নশ্বর, মাটি থেকে উৎপন্ন হয়ে মাটিতেই বিলীন হয়ে যায়, কিন্তু আত্মা অমর ও অনন্ত। তাই আত্মার সৌন্দর্যের দিকে নজর দিন, যা ঈশ্বরে লীন হবার মাধ্যমে প্রকাশ পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে পুরুষ কেবল নিজের স্বার্থের পেছনে ছোটে সে স্বার্থপর হয় এবং অন্যের উপকার করতে ভয় পায়। স্বার্থপর মানুষ অন্যদের থেকে দূরে থাকে এবং তার মানসিক অবস্থা নেতিবাচক হয়ে যায়, যার ফলে সে সমাজে একা হয়ে পড়ে। গীতাতেও বলা হয়েছে, স্বার্থপর ব্যক্তি হল সেই কাচের ওপর জমা ধুলোর মতো, যে নিজের সত্য প্রতিবিম্ব কখনো দেখতে পারে না। আপনি যদি জীবনকে আনন্দময় করতে চান, তবে নিজের স্বার্থকে নিজের কাছেও আসতে দেবেন না। স্বার্থপর ব্যক্তি বন্ধুত্বেও কেবল নিজের লাভ খোঁজে। তাই এমন মানুষ হন যে শুধু নিজের নয়, অন্যেরও মঙ্গল চায়। এই চিন্তাই আপনাকে সাফল্য ও সুখের দিকে নিয়ে যায়। জীবনে সুখ ও দুঃখ দুটোই আসে। সুখে আনন্দ থাকে, দুঃখে থাকে হতাশা। তবু এই দুই পরিস্থিতিতেই মনে স্থিরতা থাকা দরকার। কখনো হতাশা ও দুঃখকে প্রাধান্য দেবেন না। জীবন এক অবিরাম সংগ্রাম। একে স্বীকার করে সাহসিকতার সঙ্গে এগিয়ে চলুন। গন্তব্য নিজে এসে আপনার সামনে দাঁড়াবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে একা চলতে শিখে যায় তার পথ নিজেই তৈরি হয়ে যায়। অহংকার ও আত্মসম্মানে অনেক পার্থক্য আছে। অহংকারী মানুষ অন্যের কাছ থেকে নেয় কিন্তু কিছু দেয় না, আর আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ কখনো কিছু চায় না, বরং সম্মান দেয়। অন্যকে অপমান করলে তা আপনার চরিত্রকে প্রকাশ করে, আর অন্যকে সম্মান দিলে তা আপনার মূল্যবোধকে তুলে ধরে। আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ নিজের কাজ নিজেই করে, কাউকে নির্ভর করে না, আর যতটা বলা প্রয়োজন ততটাই বলে। বলা যেমন দরকার, শোনার সাহসও তেমন জরুরি। এটাই আত্মসম্মানের চিহ্ন। জীবনের সব প্রশ্নের উত্তর ভগবদ্ গীতায় রয়েছে। আমাদের মনে কোনো সন্দেহ, চিন্তা বা বিভ্রান্তি থাকা উচিত নয়। পৃথিবীর প্রতিটি সমস্যার সমাধান গীতায় লুকিয়ে আছে। মনের বিচলন মানুষকে দুর্বল করে তোলে, কিন্তু মন যদি নিয়ন্ত্রণে থাকে, তবে তার থেকে ভালো বন্ধু আর কেউ নেই। ভালো জীবনের জন্য এটা মেনে নেওয়া দরকার যে সবাই সবকিছু পায় না। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন, তবে উত্তর পাবেন, কিন্তু অন্যদের থেকে প্রশ্ন করলে কেবল নতুন জটিলতা বাড়বে। যখন কেউ নিজের ভুলকে সমর্থন করে আর অন্যের ভুলের বিচার করে, তখন জীবনে মতভেদ বাড়ে, কিন্তু কর্ম দিয়েই ভাগ্য ভালো হয়। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, এমন কিছু লিখুন যা আমি সুখে পড়লে দুঃখ দেবে এবং দুঃখে পড়লে সুখ দেবে। তখন ভগবান লিখেছিলেন, এই সময়েও কেটে যাবে। জীবন ছোট। যারা আপনার প্রতি ভালো আচরণ করে তাদের কৃতজ্ঞতা জানান, আর যারা খারাপ করে তাদের হাসি মুখে ক্ষমা করে দিন। মানুষ মানুষকে ঠকায় না, বরং মানুষের আশা ভরসাই তাকে ঠকায়। অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের ভয়, এই দুটি মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা। কিছু মানুষ এমনও হয় যারা আপনার সুখ কেড়ে নেয়। তাই কারোর ভুলে রেগে যাওয়ার আগে নিজের অন্তত 10টি ভুল মনে করুন এবং গুনে নিন। বন্ধুগণ, মানুষ একটি জীবন্ত গ্রন্থ এবং তার কথা তার সত্যতার আয়না। সে যখন কথা বলে তখন বোঝা যায় তার মনে কি চিন্তা বাস করে। সে কি তার ভাবনা ও কর্মে সোনার মতো উজ্জ্বল, নাকি পাথরের মতো কঠিন? সফলতা পেতে হলে পরিশ্রম আর নিষ্ঠা অত্যন্ত প্রয়োজন। ঈশ্বরে অটট বিশ্বাস এবং অবিরাম প্রচেষ্টা জীবনকে সার্থক করে তোলে। প্রত্যেক মানুষের উচিত নিজের মধ্যে তাকিয়ে আত্মসমালোচনা করা, তবেই সে নিজের গুণ ও দুর্বলতা বুঝতে পারে। আত্মসমালোচনার মাধ্যমে মানুষ নিজের ভুল চিনে নিয়ে তা সংশোধন করতে পারে এবং সঠিক পথ বেছে নিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ভিতর তাকিয়ে নিজের দোষ চেনে
সেই সত্যিকার বিদ্বান। যখন মানুষ নিজের স্বভাব, ক্ষমতা ও সীমাবদ্ধতা চিনে ফেলে, তখনই সে নিজের জীবনের প্রকৃত পথ খুঁজে নিতে পারে। আত্মজ্ঞান ছাড়া জীবন অসম্পূর্ণ, কারণ নিজেকে না চিনে সাফল্য সম্ভব নয়। যে ব্যক্তি নিজের দুর্বলতা স্বীকার করে, সেই ব্যক্তি উন্নতির পথে এগিয়ে যেতে পারে। আত্মপর্যালোচনার মাধ্যমে মানুষ নিজের ব্যক্তিত্বকে গঠন করে এবং নিজের কর্মের প্রতি সচেতন